আর জিব্রাইল হলো মোবাইল। এটি কানত বাপের সাথে কথা করছে, হ্যাঁ আচ্ছা ওই পার্কে, হ্যাঁ ঠিক আছে 3 বাপে করছে আবার কার সাথে কথা করছো, কোথায় স্যারের সাথে, স্যারের সাথে তুই 3 গে ওটা স্যার ময়নার বাচ্চার সাথে কথা করছে। হ্যাঁ কথা কর, কোনো কি ভয় আছে? ওসি আসছে নাকি? ওসি বান্ধে থুম আমরা আইলে খুবই এখন অনেকেই মেলা মানুষ করছে সভা বন্ধ হবি, কে বন্ধ হয়নি কি হাসিনা আবার আছে নি অনুমতি সভা করা লাগবে, তোর অনুমতি সভা কর্ম ভোট দিনের ভোট আতর দিয়েছিল, আমাকে অনুমতি লিছিল ভোটের 3 দিন আগে সভা বন্ধ করে দেবো, আর সভা করবো না। মাংনা একটা গুজব তুলিতে সভা বন্ধ, কি সভা কি ক্ষতি হচ্ছে? মানুষগুলো কোরআনের ওয়াজ শুনে প্রাণ পায়, কারণ কি কোরআন না শুনলে ঈমান বাড়তে পারে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন আল্লাহু আকবার। এই বাবা এই ভলিউম দে রে, ভলিউম দে, সাউন্ড কমে গেছে। আর ওই দিক থেকে থাকিস না, ফাটা সাউন্ড। হ্যাঁ দে ভলিউম দে, কান ফাটে যায় যাবি সাউন্ড হলে। এই সাউন্ড চলে যাবে জগন্নাথপুর কি এটা আজকের সভা কবুল হয়ে গেছে। তাতে এই রাত্রির ইঙ্গে মনে হচ্ছে কেবলই বেল ডুবলো। এই হুজুর কথা বলনি বাপ, এই মানুষটা কতক্ষণ বক্তৃতা করছে আর কি অবস্থা, চোখত কারু ঘুম নেই চোখ করে। যারা কোরআনের জন্য রাত্রি জাগরণ করে আল্লাহ তাদের চোখের গুনাহ মাফ করে দেয়। জানেন এটা নফল ইবাদতের সবচেয়ে দামি ইবাদত। আল্লাহ রাসূল বলছেন যারা কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে 1 ঘন্টা বসবে 60 বছর নফল ইবাদতের সওয়াব তারা আমলনামায় লেখা। আমরা মনে করছি এটা লটাগাড়ির শোভা, তেমন নেতা খেতাই গাঁত নেই, ওটি আবার যা কি হবি, এত মানুষ এই এলাকার কোনো শোভাত হবে না। আমি একটু কলম দিয়ে লিখে দেব কি এমনও আমি সভা করছি সেদিন জয়পুরহাট করে ওই তারাটের সভা দিয়েছি। আমার তারাটের শোনে নাম শোনে নে, যা মঞ্চ বসছি দেখি মানুষ কয়জন হয়। আমি তো বক্তৃতা করে আনো 25-30 হাজার মানুষের মধ্যে, যা বসে আগে মানুষ গুনিছি দেখি 109 জন। আর প্যান্ডেল বানাচ্ছে 1/2 শতক থেকে 1.5 শতক জায়গা। আবার পরের দিন গাবতলি সভা করে গেছি হচ্ছে না হলে 20,000 লোক গেছি খন্না আমার নানার গাঁও, ওটিতে আবার গুনে দেখি লোক আছে হচ্ছে 95টা। কি হচ্ছে ওগুলা? কাল আবার সভা করছি হচ্ছে, কাল সভা করছি হচ্ছে আপনার এটি কোনটি, কাল কোনটি সভা করুন রে? কাল সভা করছি, কাল হচ্ছে সারায়। হ্যাঁ কোনটি কোনটি সিন্দুরাইল গ্রামের নাম, ওটি সভা করছি। মানুষ জায়গা দিতে পারিনি, ওই মানুষই আবার কাল যা ভাটরা সভা হচ্ছে খান চৌধুরীর গাঁৱত, ওই যে আকবর চৌধুরীর কথা বললাম না সেই গাঁৱত, যা মঞ্চের আগে ওটি আসতি, ওটির প্রধান বক্তা আমার নামে স্লোগান দিচ্ছে যুক্তিবাদীর আগমন। কেন মানে ওর বাইরে হচ্ছে যে এই আপনার হচ্ছে সিংড়ে বাঁশবেড়ে, নাম হলো গোলাম রব্বানি। আমাকে মঞ্চত বসপেট দিল জামাল শাহজামাল, এখন এই বসপেট দিচ্ছে। এখন জামিল মাদ্রাসার দেয় একজন সভাপতি, ও কি বসে হাতে করছে যুক্তিবাদী সময় দেওয়া লাগবে, এই সভাপতি করছে। আমি এখন আমাকে বক্তৃতার জন্য ঘোষণা দিচ্ছে, মাইক আলাবারে ওই গাঁয়েরই কি পাটু ওই পাট করছে না যুক্তিবাদী দিলে ভোট চাবি। তখন মোট ওই শ্রোতা দাঁড় করছে কে ভোট চাই মানে তাই বক্তৃতা করবি। ও প্রধান বক্তার নামে স্লোগান দিল, তুই এটি আসছিল তোর নামে স্লোগান দিয়েছিল, কেউ কুত্তাও তোকে ডাকেনি। তখন ওটি বক্তৃতা খেলে দিয়েছি 5-6 মিনিট, মানুষ করছে মোট ভোট দাঁড়িয়ে পারলাম মুই এখান থেকে মরে যায়। তুই করলু কে এই কথা? আমাকে রান্না মাঝে মধ্যে বাধাও হওয়া লাগবে, কতক্ষণ টাকা বাধা হলে বোঝা যায় কে কোন পক্ষে।
কিয়ামতের দিন বিচার শুরু হবে, মনে করবেন অত সহজে শুরু হবে না। প্রথম বিচার শুরু হবে পক্ষে বিপক্ষে। পক্ষে কে আল্লাহর পক্ষে, কে তাগুতের পক্ষে, তবে গিয়ে বিচার শুরু হয়। পক্ষ নিয়ে যারা তাগুতের পক্ষে, এর ক্ষেত্রে কোনো বিচার হবে না, হিসাব হবে না, মিজান হবে না, জিজ্ঞাসা হবে না। আল্লাহ বলবে, কোরআনে আছে সূরা কফে, আল কিয়া ফি জাহান্নামা কুল্লু কাফফারিন আনিদ মুতাদিম মুরিব মানলাই লিল খৈর ইলাহান আখার। 5টা অপরাধ যাদের থাকবে, কোনো হিসাব হবে না, মিজান হবে না। ফেরেশতারা তোমরা ধরো আর জাহান্নামে নিক্ষিপ্ত করো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ যখন বলবে ধরো জাহান্নামে নিক্ষিপ্ত করো, ফেরেশতারা বলবে আল্লাহ আপনি জানেন কে কে 5টা দোষে দোষী, আমরা তো জানি না। তখন আল্লাহ বলবেন, এ ফেরেশতা তোমরা শোনো, আমি দুনিয়াতে কোরআন নাজিল করেছিলাম। কোরআনের সূরা তোহার 124 নম্বর আয়াতে আমি ঘোষণা করে দিয়েছিলাম, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলবেন, হ্যাঁ ফেরেশতারা, আমি দুনিয়াতে বলেছিলাম যারা আমার কোরআনের নসিহত, কোরআনের বক্তৃতা শোনার পর কোরআনের দিকে চলবে, কোরআনের পথে চলবে, নবীর পথে চলবে, আল্লাহর পথে চলবে, এদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। আর যারা কোরআন শোনার পর যারা নবীর পথে, আল্লাহর পথে, কোরআনের পথে না চলে বিপরীতমুখী হবে, অ্যাবাউট টার্ন হবে, আমি আল্লাহ বলেছিলাম দুনিয়াটা তাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। শুধু সংকীর্ণ করেই আমি ক্ষান্ত হই নাই। আজকে হাসরের ময়দানে তুমি দেখবে যারা দুনিয়াতে আমার কোরআনকে, কোরআনের আয়াতকে ভুলে গিয়েছিল, আমিও তাদেরকে আজকে ভুলে গিয়েছি। দেখো হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ অন্ধ করে আমি উঠাইছি, এই অন্ধদেরকে ধরবে, জাহান্নামে ফেলে দেবে, বিচার করা হবে না। ময়না এগুলো ওষুধ বার করা লাগে পরে, কথা কন না, এরা আমার শৈলয় খালি ফেলাদিল খানো আর বাঁচে কেন? কোরআন শরীফ পড়তে হয়। আজ 48 বছর বক্তৃতার বয়স, 46 বছর জামাত ইসলামী করার বয়স, কোরআন পড়তে পড়তে মাথার চুল পাকিয়ে গেল, তাও কোরআনের এক পাতি বুঝিনি। আর 6 মাসে উজু করে না, পেশাব করে পানি লায় না, পায়খানা করে 3 ডে ঢিলে লওয়া লাগে। গরমের মধ্যে কুন্ডা আগে, শীতের মধ্যে কুন্ডা আগে, উনি জানে না। আমাকে কাছে কয়, হুজুর দেখে শুনে কথা কমে। তা আমি তো কোরআন মুখস্থি করে যাচ্ছি, দেখে পড়তে সময় লাগে না ভাই। তা আমি তখন কই, ভাই তুই পাশে থেকে পড়ে আমাকে না কয়া দে, আমি শুনে শুনে কই। পাশে থেকে দেখবি আর নেই কে, আমরা কি কালাসন? একটা ডিসির পাশে কোনদিন একটা চৌকিদারও নামাজ পড়েনি, পড়ছে? ওই ডিসির বাপের বিয়ে পড়াছে এইরকম মসজিদের ইমাম। এই ইমাম বিয়ে পড়াছে, ওই ইমাম বিয়ে পড়ানোর কারণে ডিসির বাপের ঔরসে একটা সন্তান হচ্ছে, লেখাপড়া শিখে ডিসি হয়ে তাই 2 লাখ টাকা বেতন পাচ্ছে। আর ওরই বাপের যাই বিয়ে পড়াচ্ছে তাই 1000 টাকা মাস। আবার এই মসজিদের ইমাম টিউনোর থেকে দামি, ডিসির থেকে দামি, 500 জন মানুষ নামাজ পড়ে পাশে। অথচ দেখা যায় শুক্রবারের দিন নামাজ সালাম ফিরেলো ডানে, সালাম ফিরেলো বামে। কি অত্যাচার! নবীর হাদিস, সালাম ফিরানোর পর ফরজ নামাজের আপনাকে পড়তে হবে আল্লাহু আকবার, তারপরে 3 বার বলা লাগবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি হুজুর 3 বার পড়া লাগবে? আমার বাংলাদেশের মসজিদের ইমামরা আস্তাগফিরুল্লাহ পড়বি কখন, আল্লাহু আকবার পড়বি কখন? সালাম ফিরাই কোয়া লাগে ডান দিকে কৌটো আছে, ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে কৌটাটা ছেড়ে দিন। একটা টিউনোর চেয়ে বড় দামি লোক, তাই ভিক্ষা চাওয়া লাগে নামাজ পড়ে। আর প্রাইমারি ম্যাট্রিক পাশের মেয়ে চাকরি করছে রে, আহা ঢিঙ্গাতে প্রাইমারি মঞ্জুর হয়। আর 5,12,000 মসজিদ, 26 লক্ষ আছে হচ্ছে প্রাইমারি। আর এদেশে 5,12,000 মসজিদ আছে। সরকার বেতন দিলে কি এতই টাকার ঘাটতি হবে? এই যে কারেন্টের বিল, খাজনা, দুনিয়া কিছু তুর্কক দিচ্ছি রে, কোনো হিসাব জীবনে দিলু না। কথা কনে রে, হ্যাঁ
এই পল্লী বিদ্যুতের লোকেরা ওর খেয়ে যারা দুর্নীতি বুঝছেন, মিশাই করছে মোবাইলের লাগান টাকা লোড দাও দিয়া লোড দিতেই 50 টাকা কাটে লেছে, তাহলে থাকলো 450। কয়েকদিন পর করছে টাকা নেই, কারেন্ট বন্ধ। এগুলো এগুলো বদমাইশি কারা? এত বড় দামি কাজেরা। আমি বিদ্যুৎ হইতে আগেকার একটা কয়েল আছেন না ভাই, চাকা খুললে ওগুলা মোবাইল চার্জ দিলে কোনো চাকাই ঘোরেনি। আর এখন ডিজিটাল মিটার দিচ্ছে, মাটি কারেন্ট খায়, মোবাইল দিলে ওই টিমিস টিমিস করে জ্বলে। আমরা করছি ইসলাম ক্ষমতায় গেলে ওই চাকা কয়েলালা চাকা মিটার দাও। আমাদের দেশের সম্পদ পল্লী বিদ্যুৎ বিক্রি দিয়ে কি কথা, যখন ওরাই অফিস উদ্বোধন করে, যাই সরকার আসে তারই ছবি ওই সাদর থেকে নিচ পর্যন্ত বড় ছবি বানা ওটি টাঙ্গিয়ে দিতে হবে। উনি তখন সুবাদ ওরকে সুবাদ আসলে যে দেখো তোমার কত ভালো লাগে। তুই যদি ভালো এখন ডক্টর ইউনিটের ছবি দে। আমরা গবেষণা করে দেখেছি এই বিদ্যুতের 1 বছরের দুর্নীতি যদি বন্ধ হয়, 10 বছর বিদ্যুৎ মানুষ ফ্রি খাবি এই বাংলাদেশ। বড় বড় ফ্যাক্টরি আলারা কত কত বাল্ব জ্বলাচ্ছে। আমাকে নন্দীগ্রাম 2টা ফ্যাক্টরি আছে, হাজার হাজার বাল্ব বিল বাকি পড়ে আছে 2 বছর 3 বছর। ঢাকার গার্মেন্টসের 1 কোটি 1.5 কোটি টাকা, ওর খেয়ে লাইন কাটে না। আর আমার গাঁয়ের কোরিয়ানত সেদিনকে লাইন কাটবার কাছে 12 জন আমার বাড়ির উঠে হেঁটে যাচ্ছে। আমি কোন আপনারা কোনে যাচ্ছেন? কোথায় এই কোরিয়ানের বিল কাটবে, লাইন কে কাটবেন কে? আমাকে বেতন মরে যাবি তো। বিল বাকি পড়ছে, চিঠি দেন, নোটিশ করেন, 4 দিনের মধ্যে না দিলে আপনার লাইন কাটবো। এলো কোয়ালে কোচে ওটা কষি কষি আপনি আসেন গাঁও থেকে সকলের ডাকে বসেন, সরকারি দ্বীপ তোরা ডেকে দিয়েছু, তোরা বিল দিস নিকা এখন তো কর কোচে না, আজ কাটাই ঠেয়ে দেবো। আচ্ছা যান, আমার মনে আমি গাড়িতে মাটি বয়ালিছি, জাগাত আমি মাটি সমান করছি। 3 দিন পর দেখি আবার ওই হুন্ডে লেগেছে। কে কি ও আমার বাড়ি ছাড়া তো যাওয়ার বুদ্ধি নেই। 5 লাখ টাকা খরচ ঘাটা করছি, ওই ঘাটা দেয়া আর পিঁপড়ে গেলেও তো তেবের কথা আমার গাড়িতে বাড়াল লাগবে। এখন করছে এরে কি করছে, লাইন জোড়া দেবে যাচ্ছি। কে কারণ কি জন্য কাটলেন, কি জন্য জোড়া দেবেন? হে ফাজলাম, হে কারেন্ট আপনার বাপের, হ্যাঁ আপনার ফাজলাম করবেন, কিছু লাইন কাটবেন। 100 ইউনিট পুড়লে এই দাম, 200 পুড়লে এই দাম, 300 পুড়লে ওই দাম, 400। এগুলো এগুলো কাবিরাজি কোনটা শিখেছেন? ফাজলাম নাকি কচু আর খালি ভেগা চুকুর দিয়ে লেগে গেছে। আপনার খালি দোয়া করেন, খালি কিছু একটা যে আল্লাহ ঘটে দেয়, এগুলা সব বন্ধ হয়ে যাবি। আমরা এগ্রিমেন্ট নেবো না, কোর্ট নেবো না বাংলাদেশ, আমরা পত্তর নেবো 5 বছর খায়া দেখে আসো। এই কতক্ষণ টাকা ফেরত দেওয়া লাগবে না তো। একটাবার ইসলাম যদি দেখে মরে যান আপাতত, এই 5 বছর যদি ইসলাম বিজয় হয়, আপনারা যারা মরবেন কবর দেখবার পারবেন দিনই আল ইসলাম। আর যারা এর আগে মরিছে ইসলাম ছাড়া যারা মরবি বাটাম ফাটাবি। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পৃথিবীর দেশে দেশে আমরা যত ইতিহাস পড়েছি, কলেমার পতাকা বিজয় না হওয়া পর্যন্ত দেশের মানুষের দুঃখ বেদনা মিটতে পারে না। এই জন্য সব বাদ দিয়ে ইসলাম বিজয় করতে হবে। কারা কারা চান ইসলাম বিজয়? আল্লাহ, বুড়া মানুষ তকবির দেয়, চেহারা গুলো চুল কাদা কি করে রে আল্লাহ। হ্যাঁ চেহারা মানুষ তকবির দেন, দেখ দেখা আল্লাহ আল্লাহ কি বটে এবার হ্যান্ডসঅপ করে দাঁড়াতে
ই চরমনার পীরের আগে জান্নাত যাবি, যা যা দোয়া করে দেন, যা মরদি আছে। শোনেন কেন বললাম প্রমাণ করেছি, থামেন একটু পরে। কি বেজার হচ্ছেন? আপটুপ সূর্য ওটা লটা গাড়ির জন্য এই সভা করছি আমি, লটা গাড়ির জন্য সভা। তাই এতক্ষণ কতদিন মোনাজাত করে টাকা চাবার লাগলে মানুষ উঠে গেল হয়নি আল্লাহ। কিন্তু একটাই মানুষ এই গ্রামে ছিলেন, শাহারউদ্দিন তুফান মেয়ে। আজকে সাধারণপুর থানা জানিয়ে যাবি যে লটা গাড়ি কাক কয়। আগামী বছর এই লটাগাড়ি সভা হলে বিশ্ব রোডের ধারত সভা করব, দরকারে 4 বিঘা আলু লাগানোর ভেউ পত্তন নেব। কি হুজুর? এখানে মানুষ আসার মতো পরিবেশ নাই দেখে আসেনি। সভা যাই করুক ওই মাথারুটি কর্ম। হ্যাঁ, আপনারা আমন কাটাই সভা করবেন আলু লাগানোর জন্য। যারা জমি, বাবা আমাকে 3 বিঘা জমি পত্তন দেন। হ্যাঁ, কথা কি? আপনার জমি আছে ওটি একটা, সবাই গেবেন আপনার আছে ওটি একটা, ওই মাথার দগ্নে ধারত। হ্যাঁ, ওই জমি আপনার কোনো লাগাবেন, পত্তনের টাকাও পাবেন না। এই জান্নাতের বাগানের জন্য আপনাকে দিতে হবে। হ্যাঁ, কথা বল। এই 2 জনের হোলি হয়ে গেল। দেখবেন এটি তো কি মানুষ, আর 10 গুণ মানুষ হবে। জীবনে ট্যাঙ্গা বগুড়ের মাথার সভা হতে নতুন করে সব বিশ্বরোধ আমরা গেট বেনে ছেড়ে দেবো। চাপাই তু 20 গ্রাম পর্যন্ত মানুষ দেখে যাবি। ওটি দান বাক্স লাগে দেবো, টাকা দিয়ে দা, টাকার পাহাড় করে দেবো। গরু জব কর্ম, পোলা পাক কর্ম। হ্যাঁ, রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। এই আমার হুজুর বলছে ইনশাআল্লাহ, নারায় থাকবে। আর আল্লাহ যদি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সংসদে যান। আপনাদের যদি এমপি যদি আল্লাহ পাস করায়, এমপি হবে প্রধান অতিথি, যা কপালে হবে। কি কথা বল না? লটাগাড়ি গ্রাম শাহজাহানপুরের মধ্যে ঐতিহাসিক গ্রাম বানাবো। আর ওই দিন লটাগাড়ির কবরের চতুর্দিকে আমরা নতুন করে বেড়া দেবো। আমরা ওখানে দোয়া অনুষ্ঠান আগে করবো, আছে দোয়া করে জিয়ারত করে ওটি থেকে তারপরে সভা উদ্বোধন হবে। হ্যাঁ, কথা বল। ইনশাআল্লাহ। কি হক কথা করছিল বারে। বহু মানুষ আছে এখনকার 12 বছরের যুবক, 20 বছরের যুবক মাথা কুঁজো করে হাঁটে, আর লটাগাড়ি বউ কুঁজো করে হাঁটিতে, আর খালি ক্যাট ক্যাট করে হাঁটে। রে বা কি হাঁটা রে, এখনো জগৎ আমার বেলা কি আছে। আপনি মনে করেননি এটা মানুষের থেকে শুনিয়া করছি? লটাগাড়ি মানুষ বিশ্বাস নাও করতে পারে, দেলোয়ার বিশ্বাসই করছে না। কি তাহলে আমার কথার সাথে মিল আছে? আমি কোনো একটা কথা না দেখে কই না। কি খবর চান? এত বড় সাহস! যে দেশে 87% ইমানদার, সেই দেশে যে কটাক্ষ কথা আমাদেরকে বলা হচ্ছে, এগুলো যদি এটি কই আপনারা খেপে যাবেন। কি অবস্থা! আমি 8 ছাত্র থেকে বক্তৃতা করতেছি আজকাল থেকে। আমি দেখতেছি কোরআন হাদিস পড়ে, এই পড়ার কারণে আমার বোঝা যায় যে এই লোকগুলো যে ইসলাম না মানে মানুষের আইন মানিচ্ছে। এই দেশটা গেল, ইসলাম গেল ভিক্ষায়, আর দেশ গেল মানুষের আইনে। আমার ভাইরা, বদরের যুদ্ধের তামামা বেজে গেল। নবীজি উহুদের ময়দানের জন্য দ্বীপ্রহের আগে 11টার থেকে মদিনার সকল মানুষকে ডাকলেন, ওরে আনসার, ওরে মুহাজির, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি করে হাজির হও। এইমাত্র আমার কাছে জিবরাইল বলে গেলেন, হুজুর 1000
কাফেরের বিরুদ্ধে বদরের প্রান্তরে যুদ্ধ করলেন, 5000 সাহাবী দিয়ে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করলেন। আপনার সাহাবী ছিলেন 313 জন সৈন্য, কিন্তু আজকে এই মাত্র খবর দিয়ে গেলাম আগামী ওহুদের যুদ্ধ হবে 3000 কাফের। আপনি 1000 সৈন্য আপনি একত্রিত করেন, 1000 সৈন্য দিয়া ওহুদের প্রান্তরে 3000 কাফেরের মোকাবেলা করতে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী আনসারদেরকে ডাকলেন, মুহাজিরদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন ওহুদের যুদ্ধে কে কে হাজির হবেন আপনারা একটু হাতটা উঠান, আমি তাদের নামটা লিখে নেব, আমি জেনে নেব, আপনাদেরকে আলাদা আলাদা করব। এক এক করে ডাকতেছেন, ডাকতে 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 অনেকগুলি সাহাবী তৈরি হয়ে গেলেন। হঠাৎ করে দ্বীপ্রহের পূর্ব মুহূর্তে একজন যুবক এসে হাজির হয়ে গেল, মাথার চুল কোঁকড়ানো, লম্বা চড়া বডি, গায়ের রং ফর্সা, টকটকে যুবক রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। সাহাবীর সালামের জবাব দিলেন নবীজি। নবীজি বললেন বাবা কি বলো তুমি? বলে হুজুর আমি বদরের যুদ্ধে যেতে পারি নাই, আমি আপনাকে অনুরোধ করছি যদি দয়া করে ওহুদের যুদ্ধের জন্য আমাকে পারমিশন দিতেন, আমি জীবন বাজি রেখে ওহুদের ময়দানে 3000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতাম। নবীজি শোনা মাত্রই চোখের পানি ছেড়ে দিলেন। আমি ডেকে ডেকে সাহাবীদেরকে ঢুকাচ্ছি, আর উপর দিয়ে সে যুবকটি আমার কাছে যুদ্ধের পারমিশন চাই। নবীজি মাথার থেকে পা পর্যন্ত পরীক্ষা করলেন, অবজার্ভ করলেন যুবকটির চেহারা এত সুন্দর, এত লম্বা চড়া ফিটনেস। আল্লাহর নবী কিছুক্ষণ দেখার পর বললেন বাবা তুমি কি বিবাহ করেছ? বলে হুজুর আমি বিবাহ করি নাই। আল্লাহর নবী বললেন তুমি বিবাহ করো, আমার কোনো আপত্তি নাই। বলল হুজুর আমি তাহলে বিবাহ করব। যখনই ধাপ উঠেছে বিবাহ করার জন্য, নবীজি বললেন ওই কথাটা সব নেতা যদি বলতো কার উপর মানুষ ক্ষেপ্ত না। এই কথা কন, উনি কোনো সাংঘাতিক একটা কথা বলছেন, নেতা হতে গেলে মুখে যা করবেন তাই করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। হে দুনিয়ার ইমানদারেরা তোমরা যেটা বলো সেটাই যেন করো, তোমাদের আচরণ যেন এমন না হয় কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন। তোমাদের আচরণ যেন এমন না হয় যেটা তোমরা করো না অথচ চাপা মারো। কথা ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের কাজের চেয়ে চাপা বেশি, এই জন্য দেশটা গজামিলত পরিণত হয়ে গেছে। আমার দেশের রাজনীতি হলো 7, 5, 14, 2 টাকা মাপ দে 12 টাকা, এই কথা কোন টাকা। আমার এই জীবনে শাহিন ভাই আপনি এসএসসি কোন সনে দিয়েছেন? 88। আমি 74-এ দাখিলের ব্যাচ। আমি যদি খালি আওয়ামী লীগ বিএনপি করতাম, যে কোনো একটা দল, ফখরুলের উপর নেতা হতাম। এই ভাইয়ের সাথে 30 বছরে বক্তৃতা করেছি, শুনে দেখেন, বহু সবার ইনি অতিথি আছেন। কারণ কি? কারণ আমরা শুধু ইসলামের কথা বলি দেখে আমাকে দাম নেই। আমি বলেছি খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন 1 বস্তা ইউরিয়ার দাম ছিল 300 টাকা 91 সনে। তখন আমি জোট সরকারের ভোটার ছিলাম, 50,000 লোকের শোডাউন করছি। আমি ওই ভাটরা ইউনিয়নের আমির তখন, ডাক্তার জিয়াউল হক মোল্লা, ওনার বাপের ভোট করছি, বেটার ভোট করছি, মকুলের ভোট করছি, মুশারফের ভোট করছি। কত কোনা কেন থানার বিএনপির নেতাও অত ভোট কালেকশন করে পারেনি, সেই পার্টি আমি। খালেদা জিয়াকে এই জন্য আমি ভালোবাসি যে উনি কোনো আলিমের হাতত হ্যান্ডকাপ পরায়নি। কতক্ষণ দেশ চালাবি চালাক, কিন্তু আলিমের সাথে এত দুশ্মনী কে? হ্যাঁ কে রে? ইনু তুই কলু
ওই যে শফিক এই যে হাটাদারি শফি, মুফতি শফি, তিতুল হুজুর। একটা আলিমক যদি কয় তিতুল হুজুর জাতি, সেই মানুষ আবার ওকে আবার বানাচ্ছে হচ্ছে তথ্যমন্ত্রী, চোরক দিছে বকরিবাগি। কতক্ষণ আমি কুষ্টিয়াতে গেছিলাম মাহফিলে, যা বলছিলাম যে এই ইনুর সিটত আমি এমপি দাঁড়াবো, ওর থেকে যদি 20টা ভোট বেশি না পায় আমি জীবনে বক্তৃতা করবো না। ঠিক, ওগুলা মিশাই খালি ক্ষমতার লোভে পদ দিয়ে এই ইনুর কারণে এই বাংলাদেশে ভালো ভালো লোক ফাঁসি দিতেছে। আচ্ছা, কোন তো সাইদির মতো একটা লোক সারা বাংলাদেশের মুঠমার যদি চেষ্টা করে ওইরকম একটা লোক বানাতে পারবে? হ্যাঁ, পারবে। যার কথা যা বলিছে 30 বছর আগে, 20 বছর আগে 100% কায়েম হয়ে গেছে। হ্যাঁ, কতক্ষণ এই দিক শোনেন, আপনি শোনেন, কথা শোনেন। ওটি কি কথা কোন আপনি? এটি কোন মর্দের কথা হচ্ছে, খালি ওগুলো করবেন না। কথা এটা আপনাদের পক্ষের কথা কয়া যায়, কথা ঠিক কিনা? আচ্ছা, রাজনীতির বক্তৃতা সব কোনো খারাপ নয়, ওরা ভালোগুলো কয় না কৃষক, ওটা কইলে ওরই আবার করা লাগবে। ওরা আমলের কথা কয় না, খালি চাপা মারে দেয়। বিএনপি হোক আর আওয়ামী লীগ, আমি 48 বছর বক্তৃতার বয়স 20 জন মন্ত্রী, প্রধানমন্ত্রী দেখেছি, 2 জন তত্ত্বাবধায়ক, শাহাবুদ্দিন, ফখরুদ্দিন, একজন অন্তর্বর্তীকালীন কলজার সরকার ইউনূস, আর 17টা প্রধানমন্ত্রী আমি নিজে দেখেছি। স্বাধীনের পর আমি আকবর চৌধুরী, হেলাল দুলা ভাইয়ের হচ্ছে শ্বশুর, লালু ভাইয়ের শ্বশুর হলো আকবর চৌধুরী, আমাদের ভাটরা হাই স্কুলে, ভাটরা বাড়ি, শামীম চৌধুরীর বাপ। ইনি এমএলএ হয়েছিলেন 70-এ, এমএলএ। তো উনি হাই স্কুল 1946 সনে প্রতিষ্ঠিত। তো হাই স্কুলে এমএলএ গেছে, হাজার হাজার মানুষ হাজির হয়ে গেছে। এই বাবরি 70-এ দেশ স্বাধীন হয়ে গেল, এমএলএ আসবি দেখি তো। ওনার একটা সবুজ জিপ ছিল, ওই জিপ নিয়ে চলে গেছে। তা আমি তখন দাখিলি সাহারামের ছাত্র, আসলতা মাদ্রাসা। তা আমি বাড়িতে আসলাম, 9 মাস স্কুল বন্ধ, মুজিবরের আন্দোলন। তা আব্বা কলো, বা তোরা তো আমার 7 বেটা, তে 4 জন তো স্কুলে পড়ছ, তোরা 3 জনই মাদ্রাসা, আর একজন কেবল ওয়ানে। তো করছে, তোরা তো বুঝিস না কিছু, আমি তোর করছি, দেখবেন স্বাধীন হয়। তখন বাপুর স্বাধীনতা ভালো। তো করছে, বা ওই যে বড়োয়ানের বাংলা বইয়ের শেষ পৃষ্ঠায় জাতীয় সঙ্গীত লেখা ছিল, তো ওটা তোরা মুখস্থ কর, হয়তো কামত লাগতে পারে। তখন ওই জাতীয় সঙ্গীত আমরা 3 ভাই মুখস্থ করেছি, মস্ক করেছি। আব্বা একদিন করছে, তাহলে তোরা 3 জন ক, আমি শুনবো। শোনার পর করছে, না পারবো। এর মধ্যে আকবর চৌধুরী পাস করে চলে এলো, দেশ স্বাধীন হয়ে গেল। তো এসে পতাকা বানিয়ে যাচ্ছে, চারিদিক সবুজ, মধ্যে কি লাল, দড়ি টড়ি লাগে। আগেকার দিনে তো পতাকা ইনকে করে তুলিচ্ছিল। আকবর চৌধুরী যাচ্ছে যে অমুক দিন 9টা এলাকার সব লোক হাজির হবেন, আমাদের সম্মানিত এমএলএ আসবে আকবর চৌধুরী সাহেব। তখন আব্বা গুলো, বা চ যাই দেখে এসি। আমাদের বাপ বেটার খুব মিল, টাকা পয়সা অর্থ কম, কিন্তু মিল আছিল। কতক্ষণ টাকা, আর বড় বড় লোকের অর্থ আছে, টাকা আছে, বাপ বেটা মিল নেই। কতক্ষণ বাপ বুড়ো হয়ে গেছে, তাও লিখিয়া করে, বেটার মাথার চুল ব্যাগে তাও গাঁদা খায়। হ্যাঁ, কতক্ষণ টাকা। এখন গেলাম যায়, এখন এই আব্দুর রহমান খান চৌধুরী হচ্ছে সভাপতি স্কুলে। এখন করছে একেবারে মাস্টার কথায়, শামসুজ্জার সাহেব শোনেন তো, যে জাতীয় সঙ্গীত না করলে তো এই পতাকা কিভাবে তুলবি, খালি দড়ি টেনে লাভ কি? আকবর যদি করছে, কথাও তো ঠিক, আমি 4-5টা ভুরোল টুরোল কোথায় যেন পতাকা তুলিছে, একজনও জাতীয় সঙ্গীত করবার না। তে বা ছাত্রক ডাকিছে, কেবা তোমরা কেউ পারবে? করছে, কেবল দেশ স্বাধীন হলো, আমরা তো মুখস্থই করিনি। তখন আব্বা করছে, সৌদি সাহেব, আমার এক ছেলে আছে, তাই মুখস্থি করছে, আপনাকে ইজ্জত থাক। তোর কে সেটা? তোর আব্বা আমাকে ডাকতে করছে, বা হয়তো তুই পারবো, এমন পাড়ায় লয় সেই মতো।
তে আমার সাথে দুইজন ছাড়া তো জাতীয় সঙ্গীত মানায় না, একজন কোয়া যায়। তে আমার এক চাচাতো ভাইয়ের শালা রমজান আলী, তাই করিয়া হাটকুড়ি কলেজের প্রফেসর হচ্ছে, উনি হচ্ছে প্রফেসর আর আমি হচ্ছি বক্তা, আলহামদুলিল্লাহ। এখন ওয়াক বললাম যে ভাই তুমি আমার আত্মীয়, তুমি খালি আমার সাইডে দাঁড়িয়ে খালি মুখ লড়াবে, তোমার কোয়া লাগবে না, খালি মুখ, দুটা লোক দাঁড় আছে আল্লাহ দেখবি, দেড় স্বাধীন আছে আর কার জন্য ভয়। জাতীয় সঙ্গীত শুরু করলাম। আকবর চৌধুরী সাহেব এমএলএ, তখন ওই দুই হাত দিয়ে দূরে দড়ি ধরলো, ধরে ইঙ্গেরটা নিচ্ছে আস্তে আস্তে, আমি কোনো আস্তে আস্তে টানি, ওটাও লাগবে আর জাতীয় সঙ্গীত শেষও হলো। আকবর বাপ রেছে সাহস রে বা, তখন শুরু করলাম, আমি তখন শুরু করলাম, আমার সোনার বাংলা আমি তোমায়, একবার শেষ করে দড়ি বান্ধে দপ্তরে দিল, তুমি বান্ধো। আকবর চৌধুরী পকেটের থেকে 500 টাকা আমাকে বার করে দিয়েছিল, 70-এ, এটা সেই প্লেয়ার। ফখরুদ্দিনও কেউ, ওই ফখরুলও জীবনে 2 টাকাও দেয়নি কেউ। কথা কন ভাইয়ের কথা শুনে আমার কলজা ভরে গেছে, যে যাক নবীর কথা ইসলামের কথা কছে। এইরকম লোক যদি একবার খালি কয় ইসলাম বিজয় করতে হবে, আপনারা চেষ্টা করবেন, আমি আপনাদের সাথে আছি। এই ভাই আগামী দিনে এমপি, খালি মনোনয়ন যদি দাখিল করতো, এগুলো প্রার্থী পল্টে দেয় কি দিল, এলে আমি ভেতরে ভেতরে দুলা ভাই কচি জানেন, হেলাল ভাই কচি, কে দুলা ভাই কি খবর করতে পারে, মনোনয়ন আমি আর সাইন না দিয়া ভুল করছি। কথা কন, আবার 5 বছর আসুক, ইনকা লোক এমপি বানার লাগবে, যাতে এদেশে ইসলাম বিজয় হয়। কথা ঠিক কিনা? এই নেতাগিরি থাকবে না। একমাত্র নেতা হলো আল্লাহ রসুল। আমি বুঝে দিই, আল্লাহ রসুল এমন একজন ইমাম ছিলেন যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আছে কি এমন মসজিদ বাংলাদেশে? কেন এত সওয়াব হলো? আল্লাহ রসুল যেখানে শুয়ে আছেন মসজিদে নববীর ভেতরে, ওটা হলো আয়েশা সিদ্দিকার হুজরাখানা, ওনার থাকার ঘর। আল্লাহু আকবার। আল্লাহর ঘর মসজিদ, তারই ভেতরে আয়েশা সিদ্দিকার ঘর, মানে এত নিকটে রসুল্লাহর হুজরাখানা ছিল। হযরত আয়েশা সিদ্দিকাকে নিয়ে উনি ওখানে বসবাস করতেন। উনি যখন দুনিয়াতে বিদায় হয়েছেন, সবাই বলল কোথায় নবীকে মাটি দেওয়া লাগবে, কোথায় কোথায় কোথায়। এর মধ্যে রসুল একদিন হাদিস শরীফে বলছিলেন, আবু বকর সিদ্দিক বললেন যে রসুল একদিন বলেছিলেন যে নবীদের যেখানে মৃত্যু সেখানেই কবর হয়। আল্লাহু আকবার। উনি যখন বললেন সবাই খুশি, আয়েশা সিদ্দিকে খুশি হয়ে গেলেন, যাক আমার প্রাণের নবী আমার হুজরাখানায় শুয়ে থাকবে কিয়ামত পর্যন্ত, এর জন্য আমি আরো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। উনি শুয়ে আছেন ওখানে। উনি যখন দুনিয়ায় ছিলেন তখন মসজিদের ইমাম ছিলেন। মসজিদে কত বছর ইমামতি করছেন রসুল? 10 বছর। কত বছর? 10 বছর। এই 10 বছর উনি ওখান থেকে হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাবে নামাজ পড়াছেন। আল্লাহ রসুল একজন নবী, একজন রসুল, একজন সরকার, একজন সেনাপ্রধান, একজন হলো যোদ্ধা। উনি হাঁটে হাঁটে আসছেন মসজিদ নববীর মেহরাবে। এই রাস্তার দূরত্ব হলো 22 ফিট, 22 ফিট, আর চওড়া হলো 11 ফিট। এতটুকু রাস্তা আল্লাহ তাআলা নবীর পদাচরণে, সরকারের পায়ের ধুলির কারণে এই জায়গাটা কিয়ামত পর্যন্ত রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছে। আমি মনে করি সরকারেরই ইমামতি করা দরকার। আমরা বুঝিনি গত 2 জন নারী প্রধানমন্ত্রী ছিলেন, আল্লাহ একজনের জান্নাত দিক আর আরেকজনের বিচার হোক। কত করে গা? এখন মনে করেন নারী সরকার মুক্ত বাংলাদেশ। যদি তারেক বিএনপি ক্ষমতা যায় তারেক, জামাত যদি ক্ষমতা যায় ডাক্তার শফিকুর, আর মেয়ে মানুষের খাওয়া নাই। পুরুষ মানুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমরা এখন একটা পোস্টার থেকে আমরা মুক্ত। তাহলে সরকার হাঁটে যাচ্ছে, সেটা হলো রিয়াজুল জান্নাত। কে বানালো? এই ধরুন কে বানালো? হ্যাঁ,
কি আসছে, সরকার ইমামতি করছে, সেই জন্য 1 রাকাতের বিনিময়ে 50,000 রাকাতের সওয়াব। সরকার ইমামতি করছেন, এই দিন হেঁটে আসার কারণে মদিনার বালি হয়ে গেছে জান্নাতের বাগান। যারা হজ করেছেন ওই জায়গার নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ে মারামারি লাগে ঢোকার জন্য। ঠিক, আল্লাহ নবী বলছেন 2 রাকাত নামাজ পড়ে ওই সময় ওই জায়গা যাই যা চাবি আল্লাহ তাক দিয়ে দিবি। ওই জন্য ওখানে যায় মানুষ, আল্লাহ অভাবে আছি, আল্লাহ তুই ধনী করে দে। ওই দিন রসুল একটা হাদিস বলছেন, যারা মক্কার ঘরে হজ করবে, মদিনায় রওজা জিয়ারত করবে, তাওয়াফ করবে, সাফা মারওয়া মাথা তাওয়াফ করবে, আল্লাহ তাদেরকে গরিব রাখবে না, তাদের অর্থশালী বানানোর জন্য আল্লাহ নিজেই দায়িত্ব নেয়। হজ করে কেউ গরিব হয় না, কথা কন না কেন? তাহলে এটা গেল এক শ্রেণীর কথা, আল্লাহ কবুল করুক। আর আমি যেটা বলতেছিলাম, খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী তখন 1 বস্তা সারের দাম, ইউরিয়ার দাম কত? 300। আচ্ছা, সেই সার, সেই বস্তাত কত কেজি আছিল? 50 কেজি। তাহলে যখন 300 থেকে 600 হলো, তখন তো 100 কেজি তোয়া লিখবি, কত কনে কারা? যখন 600 হলো তখন 100 কেজি থাকা লাগবে না? যখন 900 আছে তখন 150 কেজি, যখন 1200 আছে তখন হলে 200 কেজি, আরও 150 টাকা বাঁচে, তাহলে আরও 25 কেজি। তাহলে 225 কেজি একটা সারের বস্তা যদি সার ওঠে, তাহলে তো মুড়ির বস্তা লাগবে, কত কনে কারা? মুড়ির বস্তা ছাড়া 225 কেজি আসবি? তাহলে কোন পাগল এই বাংলাদেশের কৃষক হোক একটা দিন হিসাব করলো না, কেউ খালি টাকা দিয়ে কিনলেন? আপনারা মাথা ঠিক আছে? আচ্ছা কোন তো 1 বস্তা সারও 300 টাকা, সার ছিল 50 কেজি, তাহলে 1350 যখন হচ্ছে দাম, তাহলে 1050 টাকা কি এই 1 বস্তা সার বানাতে খরচ বাড়িছে? আচ্ছা, এই হারে যদি সব জিনিসের দাম বাড়ে, তাহলে আমাকে এই দেশত যাই যা খাইটা খাইটা খাচ্ছে, এর কি 4 আনা পয়সায় ইনকাম করার সুযোগ নেই। তাহলে এই 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 দেখা কে দেখবি? সরকার দেখা লাগবে। আপনি জানেন, আমি বলেছি রাজশাহী হারুন সাহেব না আপনাকে, সদর চাপাই সদরে আমি ওখানে প্রোগ্রাম করেছি। ওখানে বিএনপির প্রার্থী হল হারুন আর জামাতের প্রার্থী হল নুরুল ইসলাম বুলবুল। আমি ওখানে প্রোগ্রাম করছি, ভাগ্যক্রমে এই গাবতলি থানা রাখছে চ্যাংরা, তাই উঠকে রয়েছি। মাথায় খারাপ রে, আমি তো ফাটাবের লাগলো বুঝছেন, ওসিতে মর্মরকে চলে যাচ্ছি। আচ্ছা করছে, হুজুর আপনার বাড়ি? বাড়ি বগুড়া, নন্দীগ্রাম। কোথাও আমার বাড়ি বগুড়া। আমি তাহলে বসেন, আপনাকে দেখে তো প্রথমে ভয়ই হচ্ছিল, ধরে নিয়ে যান নাকি? করছে না, ভয় নাই, আপনি যে কথা কছেন অরিজিনাল কথা। এখন আমি যে কি বলেছি সেটা এখন শোনেন। আমি বলেছি, যদি কোনোদিন এদেশে ইসলাম কায়েম হয়, যাই কৃষিমন্ত্রী হবি, আমার বাড়ির পাতারে 100 বিঘা জমি তাক দেবো। তুমি কান্দা কাটাতে শুরু করে একে কাটে আনা পর্যন্ত যত টাকা লাগবে, ইউরিয়া, ফসফেট, পটাশ, জিমসাপ, ম্যাগমা, সালফার, যত কীটনাশক, আপনার এমএস্টার টপ, সাতারা, ভিট্টাগো, তারপরে যত রকমের দানাদার আছে দিয়া নিড়ানি, লাগান, কাটা যা আছে তোমার টাকাতে খরচ করতে হবে। তোমার আইলের পাশে যে গরিবের জমি থাকবি, ওই জমি তো যে ধান হবি, তোমারটা তো তাই হওয়া লাগবে। তুমি আগে বোঝো কৃষি কাজ করলে ঠেলা ক্যাঙ্কা। যাই কৃষিমন্ত্রী তাই এখন ওই করছে যে সিরাজগঞ্জ থেকে ঠাকুরগাঁ, কুড়িগ্রাম পর্যন্ত উত্তরবঙ্গের প্রত্যেকটা জমিতে 40,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। তুই কয় বিঘা লাগাছিল? হ্যাঁ সিটের এই কতক্ষণ? হ্যাঁ তুই কয় বিঘা লাগাছিল? পুরুষ নাই মেয়ে কৃষিমন্ত্রী হলো তাও মানে নেওয়া যায়, ধেউ না লাগাক তাও মানে নেওয়া যায়। তুই কৃষিমন্ত্রী মেয়ে মানুষ বানাতো গা? মতিয়া চৌধুরী বানাচ্ছে, স্যান্ডেল বাদ দিয়ে পেশাব করবার দেয়, স্যান্ডেলের তলার পানিও থাকে না। আমার কথা, যে ক্ষমতার যাক, কৃষিমন্ত্রী কৃষি কাজ করতে হবে। আর সার নাই, তিউনুসিয়া নাই, মরক্কো মিশরের সার দেয়া। আমি 40,000 টাকা সার গত পরশু দিন ভর্তি করে যাচ্ছি, কাল সকালে আমার বাচ্চা দিয়ে আসবি। আমার কোল যে কাঁপে যাচ্ছে, 1100 টাকা মন, 1170 টাকা মন এই স্বর্ণা ধান বেচে কি দিয়ে ধান লাগামো?
ওই বদমাইশেরা করে কি, ঢাকার থেকে চাপা দেয় যে বাম্পার ফলন, আবার জ্যৈষ্ঠী মাসে যখন ইরি পাকে ওরা আবার বৈশাখ ডাকে, এসো হে বৈশাখ। বৈশাখ যখন হে কয়, একটা ভালো মানুষ যদি হে কয় খেপে যাবি না? বৈশাখ তোর কথা হে, এসো হে বৈশাখ, ঢাক ঢোলক বাজে বাজারে বাজারে করছে এসো হে বৈশাখ, ছাত্ররা লেগেছে রোডের উপর এসো হে বৈশাখ, হে কোয়াতে বৈশাখ খেপে গেছে। আল্লাহ কাছে, আল্লাহ আমার কেন ঘুমোর থেকে জাগালো? আমি মেহমান হয় তাদের বাড়ির যাব, তখন কোথায় যা, কোথায় গেলে হবে না, আমার যানবাহন কোথায় এই ভটভটি লিবু, কোথায় না আমার যানবাহন হলো বাতাস। তে বাতাস দিল, তখন কোথায় আমি খালি হাতে যাবো, তখন কোথায় আমাকে কিছু হাদিয়া দাও, তখন আল্লাহ কোথায় কি হাদিয়া নেবো, কোথায় কাটা কাটা সাদা গোল গোল ওগুলো দে। আমরা কোটি কোটি টাকা খরচ করে পাথরের আবাদ করে মরছি, আর ওই জুয়াচুররা করছে এসো বৈশাখ। ঝরি উঠে সান্তার থেকে সিরাজগঞ্জ পর্যন্ত সামটা হয়ে গেল, তখন করছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। হ্যাঁ কথা কর। এই বাংলাদেশে আর বৈশাখ পালন করা যাবে না। তুমি যদি পালন করো, রমজান পালন করো, মুহররম পালন করো, শাবান পালন করো, রজব পালন করো। হ্যাঁ কথা কর। আমি বলতেছিলাম, আবার এই দেশের এই ভূখণ্ড আছে, ব্রিটিশের আগে শায়েস্তা খান নামে একটা সরকার ছিল। আমি তার ক্লাস 3-তে তার ইতিহাস পড়েছি। শায়েস্তা খানের আমলে এই ভারতবর্ষে 1 টাকা দিয়ে 8 মণ চাউল পাচ্ছে। কয় মণ? আপনারা পড়েননি, আমি পড়েছি। বাপরে, আমার বয়স কত জানেন? 74-এ দিছি দাখিল পরীক্ষা, তাহলে মনে করেন বয়স কত? 48 বছর পড়ছে বক্তৃতার বয়স। আর আমার সাক্ষাতে লাখর টিপ দিলে দুধ বাড়াবি, সেগুলো কয় না, যে সে কথা বলা যাবে না। তোরটা শিক্ষা কোয়া লিখবি নাকি? তুই কাকে মর, তুই বক্তৃতা কর। হ্যাঁ কথা কর। এই জন্যে কোরআনের পক্ষে, নবীর পক্ষে ভাই কথা বলছে, কোল দেওয়ার সাথ কি এইরকম লোকই এমপি হওয়া লাগবে। যাই কোরআনের পক্ষে কথা কবি, এক আমরাই ভোট দিয়ে এমপি বানাবো। আর আমার একটা বিষয়, যারা ভারতের বিরুদ্ধে না থাকবে তাদেরকে ভোট দেওয়া যাবে না। ভারত বিদ্বেষী যারা, তার করে ভোট দিয়ে 6 লাভ করে দেবো। আজকে আমরা বিএনপি জামাত যে কথাটা ভুলে গেছি, বিএনপির তাম নেতারা যদি চেষ্টা করে, জনগণ ভোটার চেষ্টা করে, সাকা চৌধুরীর মতো একটা লোক বানাতে পারবে না। বা যেদিন ওনার ফাঁসির রায় হয়, আমি টিভির পর্দায় ছিলাম, উনি বলছেন, ও জজ, যে ট্রাইব্যুনালে আমাকে ফাঁসির রায় দেওয়া হলো, এই ট্রাইব্যুনাল যেন অফ হয় না, বন্ধ হয় না। এই ট্রাইব্যুনালেই যারা আমাকে সাজানো নাটক করে ফাঁসির রায় দিল, তাদেরও এখানে ফাঁসির বিচার হবে। সাইদি হলো 110% কায়েম হয়ে গেছে সেই কথাগুলো। সাকা চৌধুরীর মুখ দাঁড়িয়ে নাই, কিন্তু ইমান ছিল। ওর কথা 100% কবুল হয়ে গেছে আল্লাহর কাছে। ওই সাকা চৌধুরী ওই যে ফাঁসি আছে, আমি এইবার যত বক্তৃতা শুনেছি, একটা বিএনপির নেতা ওই নেতার নাম লেয়নি। তোরা হচুকিরা, আমি ছাড়া সাকা চৌধুরীর নাম বাংলাদেশ কেউ লেয়নি। কি বাগরে, ওর হাতের থাবা দেখুন এইভাবে, 10 কেজি ধান একটু ওর হাতে। কি মরদ রে, হুঙ্কে মর দিলেন, হুঙ্কা ওগুলা মারিছে ভারতের হুকুমে। ই যদি থাকে তাহলে ভারত আর এটি মাথা মারবে পারবে না। ভারতের বিরুদ্ধে আগামী দিনে কোন ভোট আছে, কারা কারা দিবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মারহাবা। আসুন ভাই, দোয়া করেন। আপনি যাচ্ছেন সকাল থেকে, আপনি ঘুরিচ্ছেন, আমার আরো 2-3 প্রোগ্রাম আছে না? আপনার সবার তেমনি ডেট যান, মাগরিব থেকে এসা পর্যন্ত। হ্যাঁ যান, ফাইন। ভাই, আর আমরাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই ইনশাআল্লাহ। টেকনিক্যালি বাদ দেন খালি। হ্যাঁ না না ঠিক আছে, আমার মামলা বলে পার্টনার আপনি। নবীর আদেশে বাংলাদেশ চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, দোয়া করেন শাহিন ভাই। মারহাবা। তাহলে শাহিন ভাইয়ের সবার দাওয়াত হয়ে গেল। হ্যাঁ ইনশাআল্লাহ, খালি ডেট খালি দেওয়া বাকি আছে। ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের এসেছে, নেতাকে বক্তৃতা শোনা লাগবে। পাগল, নেতারাই হলো দেশের চালক। আমাকে আপনারা যারা বসে আছেন, শিখেও আমাকে গোনে না।
আমি যদি কোনোদিন এমপি হতে পারতাম সেই দিন জনগণ বুঝে পারতো কি হচ্ছে, কি খবর তা। আসুন আমরা কোরআনের ভেতর ঢুকি। কি বেদার হলেন? ওভার টাইম কাম টাইম শব্দ মনে ভাবনা কি আমরা শোনেন। অনেক রাজনৈতিক নেতারা মনে করে যে হুজুরা খালি আরবি কোক, রাজনীতির কথা না কোক। আমি যে কথাগুলো বললাম এটা কি দেশের জনগণের স্বার্থের নয়? এই ধরে খান, তাহলে এই কথাগুলো শোনা লাগবে। এই কথার মধ্যে আপনাকে অনেক বুঝ এসে গেছে। হ্যাঁ, আপনি শোনেন, এই গ্রামের নাম লটাগিরি, দুনিয়ার কেউ জানতো না। এই গ্রামে এমন একটা মনীষী জন্ম নিয়েছিলেন, তার নাম হলো শাহারুদ্দিন। মরহুম শাহারুদ্দিনকে দিয়া আমার বাড়িতে আমি মাহফিল করাছি। ওই লোকটা কি দরিদ্র ছিল, আহারে বাঁশের পাম্পার দিয়ে সাইকেল পাম্প করছে। ওনার রডের সাথে একটা কাপড়ের ব্যাগ ছিল, ওরই মধ্যে পাম্পার। উনি বুড়ো হয়ে গেছেন, ওনার সাথে এতই মাহফিল করছি আমি, আজান দিছি, ওনার বুক কোনো সময় নিচের মুখে হয়নি, খালি সবসময় তরতরে, আর হাঁটিতে মনে ক্যাট ক্যাট করে। আর ওনার সাথে আমি ছিলাম অনেক দিন। আমার বাড়িতে ওনাকে দিয়েছিলাম জায়গা। আমাকে বললেন যে হুজুর, আমাকে কাছে বাবা চলো তো একটু আশেপাশে ঘুরে আসি। ওনার তো বাড়িতে আসার কোনো টেনশন নেই, উনি সভা করে উঠে থাকবি, পরের দিন আবার যেটি সেটি চলে দেবি। আর আমাকে 4 পয়সার বক্তা, 1200 টাকার হচ্ছে গাড়ি। কি কষ্ট করে তারা ইসলামের কাজ করতে। আমার আব্বা শাহারুদ্দিন তুফান মেল, চাকলমার আহম্মদ মৌলভী, এই লোকগুলো ছিল ওই সময়কার বক্তা। কিন্তু লোকেরা দাম দেয়নি। গায়ের মেশ কাছে তুফানি তুই আবার কি। এখন ওই এই গায়ের নাম ওই লটাগাড়ি, শাহারুদ্দিনের জন্য লটাগাড়ি পরিচয় আছে। কার দল্লুতে গিটান পোনা, কার দল্লুতে লাকত শোনা কিবেন নাই ময়না। অর্থ অনেক তো বেতালাতি বুঝতে আছে পাইরুছু। ওই ইয়ে অপারেটার গিরি করিচ্ছে, পড়েনি তো। হ্যাঁ, কোনটা সেটা? না না, ওই মানুষের বেলা কানেকশন লয়। এই যে মরদ, এই যে কোন খেয়ে রে একে তুফান মেলে না মধ্যে। আল্লাহ আল্লাহ, আমার কলজার লোক আছিল আমার, ওই আপনার বাপ রে, এতই দোয়া করছে আমার জন্য। কি আমানিল্লাহ। না না, আপনি দেখেন কলজার কলজা, আমি দোয়া করবো, এমনি দোয়া করবো, আমার করা লাগলো কলজা। আপনি নেন, আমি দোয়া করবো নি। আমার মোহব্বতের লোক হলো শাহারুদ্দিন তুফান মেল। যেগুলো কবিতা কথা একবারে 500 গায়ের নাম কথা, তাও ফুরোয় না। হ্যাঁ, কোথায় নিমের গাছ লাগে তুই মধু খাবো, এই বুদ্ধি তোকে দিল কি? আগেকার যুগের বক্তা ভাই। যাই হোক, এই লটাগাড়ির নাম শুনে আমি খুব খুশি হই। কারণ কি, এখানে ওই আল্লাহর ওই বান্দার কবর আছে। হয়তো আপনারা মনে করছেন যে এই বক্তৃতা করে কি হবে। আপনি জানেন 1986 সনে আমি ওই বট গাছ মার্কালিয়া দাঁড়াছিল হাফিজি হুজুর, আহমদুল্লাহ মোহাম্মদ আলী হাফিজি হুজুর, উনি দাঁড়াছিলেন। তো আমি ওই হাতে অবদার টিনের সং দিয়ে ক্যানভাস করছি। মানুষ বিস্কুট দিছে না বিস্কো, ওটা খায়া খায়া ক্যানভাস করছি। তে ভোটের দিন আছে, ওই ভোটে তো আবার জিয়াউর রহমান দাঁড়াছে, হাফিজি হুজুর দাঁড়াছে। তা আমার ইউনিয়নের থেকে মাত্র 9টা ভোট সেন্টার থেকে 3টা ভোট পাচ্ছে। কয় ভোট? তখন আমার বাপ করছে, বা তোর কথায় ভোট দেন বারে বট গাছত। তো এলে কাম হলো 3 ভোট। তে আব্বা খবর পাবেন কে কে দিয়েছেন আপনারা। মানে ওই ভোট যে সেন্টার, ওই সেন্টারে আমার ওই 3 জনেরই একসাথে ভোট। কুমড়ার ভোট হচ্ছে ওই ভাটরা, ভাটরার ভোট হলো ভাটরা, তেগরের ভোট হলো ভাটরা। তাহলে 3 গাঁয়েরই সেন্টার ওঠে, তাহলে 3 ভোট পড়ছে ওই সেন্টারত, আর কোনো সেন্টারত পড়েনি। আমার বাপ বাড়ি যা করছে, তোর কথা শুনে কি কর্ণ বারে কে কি করছেন করছে এগুলা কাম। এই 3 ভোট দিয়ে এই কি হবে? কতদিন এ কিয়ামত লাগবে রে ইসলাম বিজয় হতে। এমন শোনেন, থামেন, আপনি তো কইলেন, আপনাকে উত্তর দিচ্ছি। আমি বললাম যে আব্বা, 1 ইঞ্চি জায়গার মধ্যে আনাজের একটা বিচি লাগান যায়, কয় ইঞ্চি জায়গা? 1 ইঞ্চি লাগেই না, তাই না?
1 ইঞ্চি মাটি তুলে ওটি যদি আনাজের বিচি লাগায়, এই বিচি যখন গাছ ওঠে, আনাজের গাছ কি কোন ভার্সিটির ছাত্র মাইক হচ্ছে বা আনাজের গাছ 1 ফুট হচ্ছে, তাহলে ওটি একটা কুঞ্চি বুঝে দে, তখন কুঞ্চি বুঝে দিছি, আনাজের গাছের কি বুদ্ধি রে, ওই ঘুরে ঘুরে পিছিয়ে ধরিচ্ছে। হ্যাঁ কথা কন। আবার এই মাথার থেকে দুটো করে সুতো বাড়ায়, ওটাতে আবার চাপে ধরে, কেউ যদি টান দেয় ছিঁড়ে বের পারবে না। কি আনাজের গাছের কি বুদ্ধি রে। ইনকে করতে তো যখন অনেক দূর উঠছে তখন মায়ে করছে বা এনা জালাঙ্গা দিত, জালাঙ্গা দিছি 1 শতক জায়গার জালাঙ্গা দিছি। আব্বা শুনিচ্ছে এগুলো 20,000 মাথা বাড়াছে ওই 1 বিচির গাছের থেকে। কোনো মাথা নিচমুখ নামে গেছে, হাইলে ওগুলো কেউ গোনে না, ওটা ছিঁড়ে ফেলে দেয়, বকরি খায়। কিন্তু জালাঙ্গাতে আছে 20,000, তো একটা বিচির গাছ দিয়ে আব্বা 3 মণ আনাজ বেচা যায়। কত কোনে রে, কয় মণ? তে আব্বা আপনি মনে করবেন না এই ভোট দিয়ে আপনি লস খাচ্ছেন, এটা হচ্ছে ইসলামের 3টা বিচি পুঁতলেন আপনারা। ইসলামের কয় বিচি? 3টা বিচি পুঁতিছেন। কালন্তর কাল, শতাব্দীর পর শতাব্দী দেখবেন এই 3 বিচির থেকে এমন হবি আমাকে পুরো ইউনিয়ন ইসলাম দখল করবে। আমরা বলতেছি আগামী দিনে যে নির্বাচন হবে 3 নম্বর ইউনিয়নে বিপুল ভোটে আমাকে দাঁড়িপাল্লার প্রার্থী পাশ করবি 3। যখনই পাশ আল্লাহ দিলে করবি, তখনই আমি কইছি যে একটা জিয়ারত হবে 3 জনের জন্য। আমার আব্বা তখন এই কথা শুনে কপালের চুমা দেখেছিল, তুই একটা মরদি বাড়ি, তোর এগুলো কথা শুনে আমারই কোল দেখাতে যায়। 3 বিচির গাছ তুই আনাজের থেকে বুঝে দিলু, তোর মাথাটা তুই বুদ্ধি। আমার বুদ্ধির কি দেখেছেন? আপনি যদি বাঁচা থাকেন বুদ্ধি দেখবেন পরে, আর যদি বাঁচা না থাকেন কব্বর যা বুঝবেন কি মরদ জন্মে হচ্ছে। হ্যাঁ কথা বল। কি হলো? ওই শাহরুদ্দিন আমার মাথা ধার দিয়ে দোয়া করছিল, তুফান মেলের দোয়া। তারা এই কোরআন নাজিল করেছেন রসুলের উপরে, উদ্দেশ্য 2টি। জোরে কোন কয়টি? 2টি। হেডলাইন হলো, উদ্দেশ্য হলো খেলাফত আর ইবাদত। কোন? 1 নম্বর উদ্দেশ্য কি? খেলাফত। আর 2 নম্বর উদ্দেশ্য ইবাদত। এই কোরআন নাজিলের উদ্দেশ্য 2টি, নবী প্রেরণের উদ্দেশ্য 2টি, মানব সৃষ্টির উদ্দেশ্য 2টি, পৃথিবী সৃষ্টি করার উদ্দেশ্য 2টি। এই 4টা কাজের উদ্দেশ্য 2টি। 1 নম্বর হলো খেলাফত, 2 নম্বর হলো ইবাদত। আল্লাহ আকবার বলেন না কেন? আরবি করলে বাংলা আগে বলে আপনাকে বুঝে নিচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কার কথা? এটা আদম আলাইহিস সালামের বানানের আগের বক্তৃতা। আল্লাহ এই কথাটা আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমি পৃথিবীতে খলিফা বানাবো। চুপ। আল্লাহ কোন ফেরেশতাদের পরামর্শ নেয়নি, বলছেন আমি বানাবো, সৃষ্টি করব। চুপ। এখন ফেরেশতা বলছে, আল্লাহ এই কাম করবে যাচ্ছেন কে? আমরাই তো যথেষ্ট। এরা তো সৃষ্টি করলে ইউফসিদু ফিহা, এরা ফাসাদ করবে, এরা অনাচার করবে, দাঙ্গা হাঙ্গামা লাগাবে, রক্তপাত করবে, এরা নবীদেরকে হত্যা করবে, আলেমদেরকে জেলত তুলবে। এই কথা কোন না? এরা মানুষের শান্তি বিঘ্নিত করবে, অতএব এদেরকে সৃষ্টি করা হবে না। তখনই আল্লাহ রাগ করে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা। এই কথা 100% সত্য। তার ওটা ফেরেশতা বলছে, ওই কথা কি আমাদের জন্য নয়? আমরা কি আল্লাহর থেকে বেশি জানি? তাহলে আমরাও আল্লাহ তা জানে, আমরা তা জানি না। আসুন, তাহলে আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ যখন বললেন আমি খলিফা বানাবো, সৃষ্টি করব, তাহলে ফেরেশতারা জবাবে কি বলবে এটা কি আল্লাহ আগে থেকে জানতেন না? এই ধরে কোন জানতেন না? আপনি কাল কি করবেন সেটা কি আল্লাহ জানে না? এটি মেলা মানুষ আছেন, কেউ কেউ আলু ছিঁচবেন, কেউ কেউ আলু তারপরে রিডোমিল দেবেন। মনে মনে করছেন কোন মানুষদের দিই বা 50 টাকা ঢোল লিবি রে, বিপদত পড়ে গেছে। এটি বসে আসলে পরিকল্পনা করছে, আগামীকাল কি করব এটা আল্লাহ জানেন।
ফেরেশতা যে কি বলবে আমি এই উপস্থাপন করার পর আল্লাহ আগে থেকে জানেন। সাথে সাথে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না, কারণ আমি যে খলিফা বানাচ্ছি এদেরকে ডাইরেক্ট সিলেকশন করে আমি খলিফা পৃথিবীতে পাঠাবো। এনারা হলেন খলিফাতুল্লাহ, যেরকম আল্লাহু আকবার। এনারা কার খলিফা? খলিফাতুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর খলিফা। সিলেকশন করে পাঠাচ্ছে, কোনো ভোট লাগিছে? আল্লাহ ডাইরেক্ট 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠাচ্ছেন খলিফা করে। কিন্তু একটা আয়াত আছে, আর একটা আয়াত, এই দুটো আয়াত 104খানা কিতাবতি আল্লাহ নাজিল করেছেন। এই আয়াতটা বলার পর আমি খলিফার রহস্য বলবো, জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বললেন, হে আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি ইতাআত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? না মানলে ভয়ও আছে। আমরা কথা বোঝেন না। মানলে ভয় নাই, চিন্তা নাই, না মানলে ভয়ও আছে। এলে অপোজিট উত্তর। আপনাকে ওয়াজ শুনে শুনে আপনার জ্ঞান অর্জন করা লাগবে, তো খালি তাকে থাকলে হবে? হ্যাঁ, একটা বোঝা যাচ্ছে, এটি ধাপ দিলে গর্তের মধ্যে পাওয়া পড়বি, আর না দিলে পড়বে না। এলে বোঝা লাগবি তো। আপনি খালি পাথরের বসতে আর যুক্তি হয়ে যাচ্ছে, বা কি মরদ রে। কয়া দিলেও মনে থাকে না তো। এই আলুর কোদাল ধরলে গেলে মনে থাকে না। আপনি আলু লাগানোর বুদ্ধি জানেন। আলু যেদিন লাগায় বড় বড় কোদাল দিয়ে বাগুর বানায়, আর যখন বান্ধে দেয় তখন 2.5 ইঞ্চি কোদাল। কৃষক লালা ছোট হবি, বাগুর মোটা হবি। আর যখন বড় কোদাল দিয়ে লাগাবি তাহলে জায়গা বেশি থাকলো, তখন ওই জায়গা ওষার হয় বাগুর হবি, আর লালা হবি সেন। ব্রেনের মার দেওয়া লাগবে। আবার বাগুরও তো আমরা আগে আলু লাগাচ্ছিলাম, 9 হাত মতো বাগুর হয়, 9 হাত মধ্যে মধ্যে আল দিয়ে 9 হাত বাগুর। তখন দেখা যায় যে আলু শীষপের লাগলে মধ্যে মধ্যে আল দিয়ে উঁচা করা লাগে। আর আপনারা এখন আলু লাগাচ্ছেন 4 হাত করে বাগুর, কারণ কি? পানি সমান্তরাল আছে। এগুলো বুদ্ধি খুব পারেন আপনি। আমি কোরআনের বক্তৃতা করি, কৃষিকাজও করি। কৃষিকাজ আমার তো বুদ্ধি দিলে যায় মানুষ, সব দিকে টোন টাইট হওয়া লাগবে। আমার এলাকার যা যা কন তুমি আর বক্তা কতদিন হলে তুমি না ভীমাবাদ করে, তাহলে একজন বক্তার ভীমাবাদ করা যাবে না। ও গোয়েন্দাগিরিকে তোল্লার খাওয়া লাগবে, ওই চাঁদা তুলে খাওয়া লাগবে, চলের ভাতটা ফাটিয়ে দেবো। যার সংসার নাই এর গোয়েন্দাগিরি করে ছাড়া খাওয়া কোনো পথ নাই। আগে সংসার। আল্লাহ রসুল বলছেন, একজন সংসারী মানুষ যা স্ত্রী সন্তানের জন্য খরচ করবে, কিয়ামতের ময়দানে সৎকায় জারিয়ার সব পাবে। কি হুজুর? আর আমরা মনে করছি সংসার বাদ দেয়, ওই খালি দোকানে চা খাচ্ছে আর গোয়েন্দাগিরি করছে। এক ধাপ্পা আর এক ধাপ্পা দিয়ে পরে যা তোর লাভ থাকে, তোর সোল বল ভিক্ষা করে খাবি নি যা। প্রত্যেকটা ইমানদার সংসারের দিকে নজর দেবেন। সংসার যদি না থাকে আপনি স্ত্রীর কাছে বিরক্ত হয়ে যাবেন, স্বল্প লোক মানুষ করতে পারবেন না। এই জন্য পরিশ্রম করবেন। আপনার 2 বিঘা 1 বিঘা জমি থাক, আপনি পরিশ্রম করে সংসার তরতাজা করবেন, আল্লাহর হুকুম মানবেন, রসুলের আদর্শ মানবেন, সংসার করবেন, আল্লাহ আপনার সংসার বরকত দিয়ে দেবে। 1 বিঘা জমি যদি 20 মণ ইরি ধান পান, 1 মণ ধান ওসর দিয়ে দেবেন। আমন যদি 20 মণ 10 মণ পান, আপনি 1 মণ ধান ওসর দিয়ে দেবেন। তাহলে আপনার কি হবে? আল্লাহ 20 মণের বরকত দেবে। আপনি আল্লাহ দেবেন না, খাইতে ধনী হবেন, তাহলে রাস্তার যা গাড়ি সান্দা লাগবে। আমার ভাইরা, আল্লাহ বলছেন কোরআন মানলে জান্নাতি। তাহলে যদি কেউ না মানে
জোরে কন্যা কে কছে বিশ্বাস হয়? খালি ফেরাউন দোজক গেছে এটা বিশ্বাস হয়, নমরুদ দোজকত গেছে এটা বিশ্বাস হয়, আবু জাহেল আবুল আব দোজকত গেছে এটা বিশ্বাস হয়। আমি যে চলে যাচ্ছি ইসলাম না মানে ওইটা স্বীকার করে না। ভাইরা আমার, আবু বকর পরনের লুঙ্গি তবুকের যুদ্ধে দান করেছেন, সুবহানাল্লাহ। ভাই ইসলাম কায়েমের জন্য 20টা টাকা দেন, কয় বুঝি। ওইটা আবু বকর লুঙ্গি দিচ্ছে তবুকের যুদ্ধে, নতুন লুঙ্গি খুলে, তখন করছে সুবহানাল্লাহ। ওর থেকে 20 টাকা চাচি করছে বুঝি তো। আমার ভাইয়েরা দিলের কান্দে শুনবেন, সারা রাত এটি বক্তৃতা হবি আজ। কতক্ষণ? আজ সাজানপুর পাস করে থুয়ে যাবো। হ্যাঁ কতক্ষণ? জান্নাতের দরজাত লিয়ে যাবো। ইচ্ছা করলে ঢুকবেন, না হলে বাড়ি বেরোবেন, কোনো টেনশন নেই। জান্নাতের ঢোকার বক্তৃতা কথা আছে, সেই জন্য মেলে একে চিন্নি করে দিয়েছি। আগে আপনাকে বেনটা ঘুরে নি। ভাইরা আমার, কোরআনের হাদাত মানলে ভয় নাই, চিন্তা নাই। আমার আল্লাহ বলেছেন যদি তুমি না মানো, আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, কোরআনের কথাগুলি যদি মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, আমি আল্লাহ বলে দিচ্ছি কিয়ামতের বিচারের পর তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। আল্লাহ কি জ্ঞানের অধিকারী আল্লাহ জানেন। কোটি কোটি বৎসর আগে আল্লাহ জানেছেন। লৌহে মাহফুজে যেদিন কোরআনকে লিপিবদ্ধ করা হয়, ওই দিন আল্লাহ জানতেন এমন এক শতাব্দী, এমন এক যুগ আসবে, বাংলাদেশে নৈবেত্তিকের পড়াশোনা শুরু হবে। ছাত্ররা পড়বে না মোবাইল টিপতে টিপতে, কিন্তু এমন ছাত্র আছে পড়ে না, আন্দাজে টিক চিহ্ন দেবে। 16টার ভেতরে 11টায় রাইট হবে। কি স্যার, নৈবেত্তিকের পড়া কি কোনো পড়া লাগে না, এমনি আন্দাজে টিক দিবি, 11টায় পাস। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এই দুটো আয়াত নৈবেত্তিকের জন্য প্রেরণ করেছেন। বান্দা, অল্প পরে তোমরা বুঝবা কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। তাহলে এখন আপনাদের যদি বিচার করবেন দিই, কোরআন মানবেন না না মানবেন? আজ এখানে যতগুলো লোক আছে, 5 টাকার একটা কলম আর সাদা কাগজ দেন, আপনার প্রশ্ন লেখেন। 1 নম্বর প্রশ্ন কোরআন মানলে জান্নাতি, 2 নম্বর প্রশ্ন না মানলে জাহান্নামী। আপনার ঠিক চিহ্ন দেন, পরীক্ষার খাতা জমা দেবেন। যাই এটি আছে, শুক্রবারও নামাজ পড়েন, এই সবাত আছে, উনিও ঠিক চিহ্ন দিবি 1 নম্বরও। কথা কয় না কেরা? আচ্ছা, এই লোকগুলো যখন বাড়িতে গেলেন, যার যার বাড়িতে 5 জন 6 জন 10 জন করে সদস্য আছে, প্রত্যেকটা শ্রোতা ওদেরকে আবার হাতে হাতে ইয়ে দিলেন, কাগজ দিলেন, কলম দিলেন। বাবা আর সন্ধ্যের সময় পরীক্ষা আছে, সকালবেলা কাগজ দিল, 2টা প্রশ্ন লেখ। 1 নম্বর কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। 2 নম্বর প্রশ্ন তুই ঠিক চিহ্ন দিয়ে সন্ধ্যের সময় আমাকে মাগরিবের পর জমা দেবো। আপনার ওই বাড়ি যদি ঈদের নামাজ না পড়ারও লোক থাকে, 1 নম্বর ঠিক চিহ্ন দিবি। ইউনিয়ন পরিষদে 9 জন পুরুষ মেম্বার, 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান, শুনলেই গায়ের পশম সিংড়া ওঠে। বাপ, ভাইস চেয়ারম্যান প্রথম জানি মহিলা চেয়ারম্যান আলো বলছেন, আমার কাছে বাড়ির গেছে, হুজুর ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছি। তাই আমি বললাম, তুই কি করবো? তুই মেয়ে মানুষ কি করবো? করছে না, চেয়ারম্যানের পরে আমার পোস্ট। বাপরে, পোস্টে পরে দেখি 3 বছর পর চেয়ারম্যান এক ভাইস চেয়ারম্যান গিয়ে পলে চলে গেছে। বাপরে, পদ রে, চেয়ারম্যান হ্যাঁ ভাইস চেয়ারম্যান বার করে লেদা লিখে করলো, কি পদ রে। আবার আরেকদিন 6 মাস পর ভোটর যায় দেখি এক মেম্বার করছে, আপা 1 বান্দা পানি দেন তো। ওরে আল্লাহ, কি দামি পদ। কথা কন না? 9 জন মেম্বার পুরুষ,
3 জন হলো মহিলা ভাইস চেয়ারম্যান, কথা ঠিক কিনা? আর একজন চেয়ারম্যান, এই মোট 13 জন লোক। সচিব যদি খাতা দেয়, কলম দেয়, চেয়ারম্যান মেম্বার সহ ভাইস চেয়ারম্যান সবার হাতে খাতা দিল, কলম দিল, আপনারা লেখেন 1 নাম্বার প্রশ্ন কোরআন মানলে জান্নাতি, আর 2 নাম্বার না মানলে জাহান্নামী। ওই ইউনিয়ন পরিষদে এমনও মেম্বার যদি থাকে 6 মাসে কোনোদিন ওযু করেনি, ইও টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। এইবার সংসদে আছে প্রধানমন্ত্রী, 300 জন এমপি, স্পিকার যদি বলে সচিবেরা 300 জন এমপির হাতে কলম দাও, খাতা দাও, তারা লেখুক 1 নাম্বার প্রশ্ন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। পরীক্ষার খাতা জমা দাও, কোথায় টিক চিহ্ন দেবে? আমার বিশ্বাস টাকলা মুরাদ মাথা হলো এয়ারপোর্ট। কতক্ষণ ইসলাম সহ্য করে না, কতক্ষণ। এই টাকলা মুরাদের মতো লোক যদি ওই সংসদে থাকে, ওই বেচারও টিক চিহ্ন দিবে কোরআন মানলে জান্নাতি। তাহলে বলুন তো, এই 4 জায়গাত পরীক্ষা নিতে কয় মিনিট টাইম লাগলো? দেশের মোট মানুষ তো কোরআনের পক্ষে আসে গেল। এই বাংলাদেশে 5 কোটি মাহফিল হয় প্রতি বছর। একটা সবার যদি 1 জন লোক ভালো হতো, 5 কোটি লোক 1 বছরে ভালো হতো। দ্বিতীয় বছরে কয় কোটি? তো তৃতীয় বছরে কয় কোটি? চতুর্থ বছরে 20 কোটি লোক আছে, 18 কোটি। আরো 2 কোটি ভারতের মুদির রাষ্ট্র থেকে হাওলাত লওয়া লাগবে, দাদা আসো ভালো হইয়া যাও। 4 বছরের মধ্যে তাম মানুষ ভালো হয়ে গেল হনি। কিন্তু আসল কথা হলো কেন ভালো হয় না? এর কারণ হলো, যদি আপনি জমি 20 স্প্রে করেন অ্যামিস্টার টপ, তারপর কারেন্ট পোকার সাবা, আপনি যদি এসিমিক্স যদি একসাথে মিশে যদি স্প্রে করেন, আপনার স্ত্রী বলতেছে ঢললে বাড়ির থেকে বাড়ানোর সময়, ওগো স্বামী এই যে দেওয়া আকাশে ম্যাক করছে, ওষুধ দেন না, যদি বৃষ্টি হয় ওষুধের কাম হবে না। বইয়ের কথা না শুনে আপনি ঢললে ওষুধ জমি চলে গেছেন, ওই ম্যাগের মধ্যে ঢলত পানি তুলে ওষুধ স্প্রে করে কেবল গে বাড়ি যাচ্ছেন, সাথেই সাথে মুষলধারে বৃষ্টি। বৃষ্টি হওয়ার কারণে ওষুধ যা দিছিলেন সব ধুইয়া পড়ে গেছে। বিষ দেওয়া না দেওয়ার সময়। আমার দেশে এত স্প্রে করতেছি আমরা বক্তারা, সাইড স্প্রে করেছে অ্যামিস্টার টপ, আমি স্প্রে করতেছি হ্যাকানে জল, বজলুর রশিদ স্প্রে করতেছে আপনার হলো বাইরের হলো নাটিভো। আর হাসি গায়ে মোর কি কয়, এ চোখ খুলে গেছে এখন, কে কথা বলে কয় না বলে না, পানের বোটাতে দাঁতি ছাড়াচ্ছি, থাম কথা কর। যত ছত্রাকনাশক ওষুধ আছে কোরআনে, যত মানুষের ইমানে পছন্দ ধরেছে ছত্রাকনাশক অসুখ ধরেছে, এদের স্প্রে করতেছি কোরআন দিয়া। কেউ অ্যামিস্টার টপ, কেউ নাটিভো, কেউ হ্যাকানে জল, কেউ বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক করতেছি। কিন্তু যখন দেখা যায় সরকার আইন করে ওই ছত্রাকনাশক ওষুধ ধুয়ে ফেলে দেয়, তখন দেখা যায় ওষুধ স্প্রে করেও কোনো লাভ হয় না। ঠিক মানুষ ভয় করবি, খালি নেতাকে ভয় মানুষ চুপ করে আছে। আমার করছে কি, হুজুর আপনি তো দৈনিক ক্যানভাস করেন, তে আপনি যেভাবে ক্যানভাস করেন কোনো বক্তা তো বাড়ায় না, হ্যাঁ উই না বাড়াচ্ছে উই বুঝবি, আমি বাড়াচ্ছি আমি ফল পাবো। তো করছে হুজুর আমার কাছে বেশি আসবেন না, আমি কোনো তলে তলে ঠিকই আছি। তখন আমি কোনো শোন একটা কথা শোন, তুই কি মাছ মারার চায়না জাল হচ্ছু? কথা কনে গে এই মাছ মারা চায়না জাল দেখেছেন? করছে কে চায়না জাল মানে? আমি কোনো চায়না জাল পানির মধ্যে ডুবিয়ে হয়,
ওটা উঁচার থায় না, পানির মধ্যে ডুবে থায়। তে তুই তাহলে করছো গোপনে গোপনে আছি, তাহলে তুই চায়না জাল। তে নবীর সাহাবীরা যে সব চায়না জাল হলো হনি, এটি কি ইসলাম আলো হনি? তারা জীবন দেশে শহীদ হচ্ছে, তারপরেও তারা কোনোদিন আন্ডারগ্রাউন্ড হয় নাই, কথা ঠিক কিনা? যারা আন্ডারগ্রাউন্ড থাকবেন, আল্লাহ বুঝতে পারলো না যে ই কোন কাম করছে। আপনি যাই আছে তাই করতে আসছি বা এগুলা আর মুনাফিকি হওয়ার বেশি সম্ভাবনা। আর আপনি যদি একজনের সাথে ফাটিয়া বাড়িয়া দেন, কেউ ভোট দেবে না, কবে না ওই পক্ষ যা লাভ হবে না। বড় বিপদ ভোট না চাওয়া, আর না চাইলে আপনাকে কে মারিয়ে ফেলে দিবে। কি কথা বলেন আমার ভাইয়েরা? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বদরের যুদ্ধে যেতে পারেন নাই। বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবী নিয়ে রাসূল মোকাবেলা করলেন ১০০০ কাফেরের সাথে। ধরে বলুন ঠিক কিনা? কত হাজার? মাত্র ১০০০। আর সাহাবীরা হলো ৩১৩ জন। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে করতে আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, আমি প্রথমে ৩০০০ ফেরেশতা দিলাম, নবী আপনার সহযোগী হিসাবে আপনি যে পক্ষে যুদ্ধ করছেন ফেরেশতার ওই পক্ষে যুদ্ধ করবে। কিছুক্ষণ পর আবার আল্লাহ বললেন, না না না, আরো ২০০০ ফেরেশতা বরাদ্দ করে দিলাম, আপনার টেনশন নাই। বদরের যুদ্ধে সবচেয়ে বড় কাফের নিহত হয়েছিল ওই আবু জাহেল। ওই আবু জাহেলের বিপক্ষে ৫০০০ ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে বদরের যুদ্ধে রাসূলকে বিজয়ী করে দিয়েছিলেন। জোরে বলুন ঠিক কিনা? যখন জাতি ইমানদাররা দুর্বল হয়, তখন কোনো আল্লাহ তাদের পক্ষ নেয়। সূরা কাসাস চেনেন আপনারা? যারা পড়া জানেন, বাংলা পড়া জানেন, আরবি পড়তে যদি না পারেন, আগামীকাল বগুড়ার বড় মসজিদের উত্তর পশ্চিম গেটে আদর্শ লাইব্রেরি আছে, একটা তর্জমা কিনবেন। আশরাফ আলী থানবীর পিঠে লেখা আছে ১২ নম্বর জেল। এই ১২ নম্বর জেল ৩৭০ টাকা দিয়ে কিনবেন। জীবনে বক্তৃতা করব না, সূরা কাসাস আপনি পড়বেন। মাত্র ৩ নম্বর আয়াত, ৪ নম্বর আয়াত, ৫ নম্বর আয়াত আর ৬ নম্বর আয়াত। এই ৪টা আয়াত যদি আপনি পড়তে পারেন, আপনার জ্ঞান চক্ষু খুলে যাবে। আমার ভাইয়েরা, আজ থেকে প্রায় ৭৫০০ বছর আগে মূসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। তার প্রতিপক্ষ ছিল কে? ফেরাউন। ফেরাউন প্রতিপক্ষ ছিল। কিরকম প্রতিপক্ষ? আল্লাহ বললেন আদুবুল্লাহ। ফেরাউনকে বলেছিল, হে ফেরাউন, তুমি আদুবুল্লাহ, তুমি আমার দুশমন। আদুবুল্লি, আমিও তোমার দুশমন। আল্লাহর যে দুশমন, আল্লাহ আবার তার দুশমন। কথা ঠিক কিনা? এই ফেরাউন ওই সমাজের ৮০,০০০ মানুষের সন্তান হত্যা করেছে। ৮০,০০০ স্ত্রীর পেট ফাড়ে ফাড়ে তাদেরকে হত্যা করেছে। তারা যাদের টার্গেট ছিল শুধু ছেলে সন্তান যারা দুনিয়া আসবে তাদেরকে হত্যা করা। কারণ ওই সময় একজন ঠাকুর ছিল ফেরাউনের রাজ্যে, মাথার চুল নাই। সেই ঠাকুর বলেছিল, ফেরাউন, এমন এক যুগ আসবে, এমন দিন আসবে, তোমার এই রাজ্যে এমন একটা সন্তান জন্মেবে, তার নাম হলো ইব্রাহিম। ওই ইব্রাহিম জন্মে, তোমার এই সন্তানের নাম হলো মূসা। ওই মূসা জন্মে তোমার এই রাজত্ব ধ্বংস করবে। তুমি যে আদর্শের লোক, ওই আদর্শ আর তোমার কায়েম হতে দেবে না। ওই আদর্শ কায়েম হবে ওই মূসার আদর্শ। ধরে বলুন ঠিক কিনা? যখন ওই ঠাকুর কাছে গোনাপড়া করে, সেই দিন থেকে ফেরাউনের ঘুম নেই। মূসা আসেইনি, তারই জন্য ওর ঘুম হারাম। তখন করছে কি, তার এই পেট চেক কর, যাই পোয়াতে আছে তার পেট ছিল, যদি ব্যাটা চলে থাকে মেরে ফেল দাও। কতজন মারছে? ৮০,০০০। ৮০,০০০ মারার পর এই দৃশ্য কে দেখলেন? আল্লাহ কোরআনে সূরা কাসাসে আল্লাহ নাজিল করে দিলেন আয়াত,
আমাদের নবীর কাছে, কারণ এইরকম অত্যাচার নির্যাতন দেশে দেশে শুরু হবে, মারপিট হামলা ঘামলা গুম খুম শুরু হবে। এর নিদর্শন দেখার জন্য কি পদ্ধতি গ্রহণ করতে হবে, তাদের জন্য আল্লাহ কি বরাদ্দ করে রেখেছিলেন, আজকেও কি বরাদ্দ হবে, এর উপর দৃশ্যটা আপনি নিজের চোখে তেলাওয়াত করবেন, অর্থ পড়বেন, বুঝতে পারবেন ওই মিশরের ওই ফেরাউনের রাজ্যের দৃশ্য আর বাংলাদেশের দৃশ্য 100-100 মিলে যাবে। ফেরাউন তখন বলতেছে মুসা আলাইহিস সালামের লোকদেরকে, মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিচ্ছে, রে মুসা তুমি জানো না ওই ফেরাউন কয়েকটা দল আছে এই মিশরের বুকে, কোনো দলের বিরুদ্ধে এত কটাক্ষ নয়, এত খড়গহস্ত নয়। তোমার প্রতি কেন খড়গহস্ত? কারণ কি? তোমার কারণ হলো, তোমার উপর খড়গহস্ত হওয়ার একমাত্র কারণ হলো তুমি রবের বিধান পৃথিবীর জমিনে কায়েম করতে চাও। কথা কি? সেই ফুলেরই রৌশানিতে আরশ করছে রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। আজ থেকে 32 বছর আগে, না তারও বেশি, 36 বছর আগে কাজী নজরুল ইসলামের কবর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। কথা কন না কেন? আচ্ছা, কেউ কি কোনোদিন চিন্তা করছিলেন যে ওটি হাদির কবর হবে? হ্যাঁ, উনি তেমন পরিচিত লোক, আমরা জানি না হাদি নামে এক লোক আছে। কি আল্লাহর খেলা! ওই মানুষটাকে আবার নিয়ে দেয়, ওটি কবর দিয়ে দিল। তার মানে কি? তার কথা, ওই যে নজরুল ইসলামের যে কথা, ওই কথা তার মুখ দিয়ে মারাছে। যেভাবে কবিতা পড়েছে মরার আগে মনে হচ্ছে একটা করে বন্দুকের ফায়ার বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, কথা কথা। মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হলো, রে মুসা তোমার রাজ্যে কত সহযোগী দল আছে ফেরাউনের, একের পর এক দল আছে। ফেরাউন কোন দলের প্রতি খড়গহস্ত নয়, তোমার দলের প্রতি এত খড়গহস্ত কেন? মানুষ সন্তানগুলিকে হত্যা করলো বেছে বেছে। কার দলের লোকের সন্তান হত্যা করলো? কার দলের? খালি মুসার দলের। আরো যে দল আছে ওকে বাড়ি তো যায় না। এই যে চরমনার পীর, চরমনার পীর গত সরকারের সময় হাসিনা এক নাঙ্গট করেছে, গাল দিয়ে দেয়া। তুই আবার কি চাপা মারল রে? এতদিন তুই কথা দিয়ে দেয়া, কাল এসে করছে থাকিলাম না, জামাত কোনো থাকবে না ভালো। বিদেশের লোক দেশের লোক কমেন্ট করেছে, আচ্ছা আপনি ভেনো হয় 1 লাখ দাঁড়ান, দেখি কয়শো সিট পান। 2 সিট পাতি তোর পান্তা খাওয়া লাগবে। কি না? তাহলে দেখেন ওই সময় অনেক 12টা দল ছিল, কোন দলের উপর খড়গহস্ত নয়, মুসার দলের উপর খড়গহস্ত। আল্লাহ তখন বললেন, হে মুসা তুমি চিন্তা করবা না, আমি চাচ্ছি যাদের উপর খড়গহস্ত বিস্তার করছে ফেরাউন, আমার ইচ্ছা ওদেরকে এই জমিনের শাসক আমি তৈরি করে দেব। বাংলাদেশে এতগুলো দল আছে, কারো উপর খড়গহস্ত হয়নি। ওই কত কনেকা খালি আমাকেও কি চাপ দেশে আল্লাহ। এবার এগুলো দেখে ওই ফেরাউনের ওই ইতিহাস কোরআন শরীফ পড়তে পড়তে আমার মনে হয়ে গেছে, এখন আয়াতগুলো মুখস্থ করতে পারি নাই, চলতিছে মুখস্থের কথা। আমার আল্লাহ বলেছেন, রে মুসা খবরদার খবরদার, তুমি বিষণ্ণ হয়ে না, চিন্তাযুক্ত হয়ে না। আমি আর মনের ইচ্ছা, আমার ইচ্ছা যাদেরকে খড়গহস্তে দমন করার চেষ্টা করছে, আমি সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে এই জমিনের কর্তৃত্ব দান করব। আল্লাহ এবার সিদ্ধান্ত নিয়েছে ওই ফেরাউনের ইতিহাস থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছে, যার উপর বেশি অত্যাচার তাকে এইবার ক্ষমতায় বসাইবে।
কি বলে আমার নাম হানজালা। হুজুর গো আর দেরি করব না, আমি তাড়াতাড়ি বাসায় গিয়া আজকের দিনের ভেতরেই বিবাহ করব। হানজালা মনে মনে চিন্তা করেছেন, যদি বিবাহ করতাম আমি উহুদের যুদ্ধে যাওয়ার অনুমতি এক্ষুনি রসুলের কাছ থেকে পেয়ে যেতাম। উনি মনে করছেন যদি বিয়ে করলো হনি তাহলে পারমিশন পানো হনি। আহা, আর এখনকার যুবক 22 বছর 25 বছর হতে দুলাভাই করছে, দুলাভাই আব্বা কেন কোন বিয়ে কর্ম, নানা করছে নানা আমি না বিয়ে কর্ম, ওই পোড়া বাপ করছে এ জামাই ও আব্বা জান আপনার নাতি তো বিয়ে করবে যাচ্ছে, উই কি নিজের পায়ের উপর দাঁড়াবে পারছে? কেউ কি গোল পরে যাচ্ছে? হ্যাঁ, ওই কি শুয়ে থেকে যাচ্ছে? তুই খেটক করতে পায়ের ছেলে যখন 18 বছর বয়স হবে বিয়ে দেওয়া লাগবে, আপনার সংসারের উন্নতি হবে, গুনাহ কম হবে। ওই সন্তানকে আপনি টাচ মোবাইল কিনে দিয়েছেন, ওর মাথা গরম হয়ে গেছে, যত দেখা দেখতেছে পেলা দেওয়ার চোটে হাত ক্ষয় দেখে আঙ্গুলো তো মোজা লাগাছে। কথা কি? আরে কি যুবক রে! নবীজি বললেন ও হানজালা যাও বিবাহ করো, এতটুকু বলেই তাকে ফিরে দিলেন। হযরত হানজালা দৌড়ে চলে গেলেন বাড়িতে। আব্বাকে বলেন আব্বা বিয়ে করে দাও, আমি বিয়ে করব, নবীজি বলেছেন। মাকে বলল মা বিয়ে করব, বিয়ে দিয়ে দাও, নবীজি বলেছেন। বড় ভাইকে বলল ভাইজান বিয়ে করব, বিয়ে দাও, নবীজি বলেছেন। যার আত্মীয় স্বজন আছে তাড়াতাড়ি করে ঘোরাফেরা করে সূর্য ডোবার আগেই হযরত হানজালাকে আত্মীয়রা বিয়ে দিয়ে দিলেন। জোরে কন্যা মারহাবা। ওনার একটা টার্গেট যে যদি বিয়ে করতাম তাহলে অনুমতি পেতাম। কি হুজুর কি সাহসী! আমাকে রে এই দেশে আমি দেখেছি, আমার কাছে অনেক যুবক ফোন করে, আমার বয়স অনেক বেশি কিন্তু যুবকের সাথে আমার মিল বেশি। হুজুর আপনার বক্তব্য শুনে জীবন শান্তি। তে আমাকে বলেছে হুজুর আমি 16 বছর হলে ভোটার হয়ে আছি, 20 বছর হলে ভোট দেবার পারিনি, আপনারা দোয়া করবেন, এইবার ভোট দিয়ে আছে আমি বিয়ে করব। আমরা ভোট দিয়ে আছে সেই দিন দান করো না, ভোট চুরির জন্য চাঁদা লাগবে, গোনার সময় তোমার থাকা লাগবে, ভোট টোট গুনিয়ে রেজাল্ট হলে গিয়ে পরের দিন আমি মাই করে দিয়ে তোকে বিয়ে দেবো। তা তোরা বিয়ে করবে যাবো, আমার এই সেন্টার পর দিবি কে? হ্যাঁ কথা বল না। হ্যাঁ এই দেশে তো আবার ওগুলো কারচুপি চলিচ্ছে পারে, ওগুলো করার খবরদার খবরদার, এগুলো আর চিন্তা করবেন না। নিরপেক্ষ একটা ভোট বাংলাদেশে দেন, সরকার একটা হোক, যাই হয় হোক, কিন্তু দেশটা চলুক। খবরদার ভোট চুরি এগুলো যেন অরাজকতা সৃষ্টি করেন না, তাহলে এই দেশে আরো আগুন জ্বলবে। কথা ঠিক কিনা? আমরা আগুন জ্বালাবো না, আমরা চাচ্ছি সুষ্ঠু ভোট। আমরা নিজেরা যা ভোট দেবো, এক এক করে ভোটার লিস্টের নাম কেটে দিবি, আমি ভোট দেবো, আরেকজন গেল স্লিপ দিবি, নাম কেটে দিবি, ভোট দেবো। কথা ঠিক কিনা? আমি 4 বার গেছি ভোট দেবার এই কয় বছরে, একজনও ভোট দেওয়ার পারিনি। কয় হুজুর আপনারটা কখন হতে, আপনি এত পরে আসছেন গে? আমার ভোট কে দিল খুঁজে নিয়ে আয়, ওর সাথে মোকাবেলা হবে আমার। ফাইজলাম করি, কত কত কষ্ট করে ছবি তুলে আমার আইডি কার্ড দিয়েছে ভোটারের, আমি ভোট দেবো না। কে দিল রে, ধরে নিয়ে আগে, তাছাড়া ইচ্ছে বাড়াবো না। কোথায় ধান হেরান না, কি কথা রি বা ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালার বিবাহ হয়ে গেল। বাড়িতে স্ত্রী নিয়ে আসলেন, ধরি কোন আলহামদুলিল্লাহ। বাসর সজ্জা উদযাপন হলো। গভীর রাত্রিতে হযরত হানজালা স্ত্রীর সাথে মিলন করলেন। এইবার ভোর রাত্রে হাম্মামখানায় যাচ্ছেন গোসল করার জন্য। গোসল করার জন্য হাম্মামখানায় প্রবেশ করেছেন। এমন সময় মদিনার অলিতে গলিতে ঢান্ডারা বাজিয়ে দেওয়া হচ্ছে, কে আসরে কোথায়? ও মদিনার বাসীরা কে আসো কোথায়? মুসলমান ইমানদার, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শহীদের পথে, ইসলাম পরাজিতর পথে, কে আসরে চলে যাও তরবারি নিয়ে মদিনার মাটিতে, উহুদ প্রান্তরে ইসলামের পক্ষে যুদ্ধ করবে, নচেত নবীজি শহীদ হয়ে যাবে, ইসলাম পরাজিত হবে, আমাদের বেঁচে থেকে লাভ হবে না। ঢান্ডারা বাজিয়ে দিচ্ছে।
হঠাৎ করে এই শব্দটা হযরত হানজালার কানে প্রবেশ করে গেল। হানজালা বলছে, পানের স্ত্রী, কি আওয়াজ এসেছে? আর অন্তর ঠিক থাকে না। আমি তো উহুদের যুদ্ধে যাওয়ার জন্য বিবাহ করেছি, বাসর সজ্জা উদযাপন করেছি। ওগো পানের স্ত্রী, আমার কলিজায় কম্পন শুরু হয়ে গেছে। ও স্ত্রী, তাড়াতাড়ি করে যুদ্ধের পোশাক দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, আমি তাড়াতাড়ি করে যুদ্ধের ময়দানে যাব, তরবারি দাও। ওনার স্ত্রী বললেন, ওগো পানের স্বামী হানজালা, সবেমাত্র বিবাহ করেছেন, একটি রাত্রি উদযাপন করেছি, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যান, আমার আপত্তি নাই। তরবারি দিব, ঘোড়া সাজিয়ে দেব, যুদ্ধের পোশাক পরিয়ে দেব, কিন্তু পানের স্বামী, আমি অনুরোধ করছি, আপনার উপর ফরজ গোসল হয়ে গেছে, ফরজ, আপনি গোসল করেন, ফজরের নামাজ পড়েন, তারপরে আপনি যাবেন উহুদের প্রান্তরে, আমি বাধা দেব না। আমাদের দেশে মহাসমাবেশে যাচ্ছি ঢাকায়, বাস ভাড়া করছে আমি দুটা, 23 দোকানে 46,000 টাকা দিয়ে। আমার কর্মীরা যাচ্ছে মহাসমাবেশে, একজন করছে, যাচ্ছ যা, তালিকা করতেছি। ওরা ঘুরে এসে করছে, হুজুর আর যাবো না। কে কয় তালিকা করতেছি? কোন তুই আবার উমিন দেয় যা, ওই যদি কয় তালিকা করতেছি, তুই কবু তোরও তালিকা দিয়েছি। ওই কথা কথা করতে যাচ্ছ যা, খালি ইনিসাফ হলে হবে না, এনা গোমাও হওয়া লাগবে। এই কথা কন না, গোমা হওয়া লিম কল যা, ওরাও এই দেশের নাগরিক, আমরাও এই দেশের নাগরিক, কথা ঠিক কিনা? চুরি না করলে হলো, অন্যায় না করলে হলো, আমার ইচ্ছা। অনেক নেতা বলতেছে যে আমরা নির্বাচনে ভোট দেবো, যাকে ইচ্ছা তাকে দেবো। তা আমরাও তো ওই কথা, যাকে ইচ্ছা তাকে দেবো, তোর ভাবনা কি? হ্যাঁ, কতক্ষণ না? কেউ যদি মনে করে এখনকার যেটা ভোট, তখনকার বদর উহুদের যুদ্ধে, তখন ছিল তরবারির যুদ্ধ, এখন হলো ভোট যুদ্ধ, একই সিস্টেম। হানজালা স্ত্রীকে বললেন, পানের স্ত্রী, গোসল করতে গিয়া যদি প্রাণের নবী যদি শহীদ হয়ে যায়, আমার গোসলে কি লাভ হবে? ইসলাম যদি পরাজিত হয়, মদিনায় আবার জুলুম শুরু হবে। আমি গোসল করব না, তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, ঘোড়াটা সাজিয়ে দাও, এক মুহূর্ত দেরি করব না। স্ত্রীর বাধা শোনে না। স্ত্রী বলে, পানের স্বামী, দিচ্ছি আপনাকে তরবারি, যান, পোশাক দিলাম, যান, ঘোড়াটা সাজিয়ে দিলাম, চলে যান, চলে যান। স্ত্রীর সামনে থেকেই স্বামী চলে গেল। হযরত হানজালা দিগত বেগে মদিনার উহুদ পাহাড়ের ওখানে চলে গেলেন। গে নবীজির তাবুতে যাওয়ার সময় নাই, কোথাও যাওয়ার সময় নাই, দেখা করার সময় নাই। যুদ্ধের ময়দানে পৌঁছা মাত্রই তরবারি নিয়ে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে যুবক নব্য দম্পতি শাহাদত বরণ করলেন। জোরে কোন মারহাবা। শাহাদত বরণ করলেন। মদিনায় খবর গেল, রে হানজালার স্ত্রী, তোমার নতুন দম্পতি, তোমার স্বামী হানজালা শাহাদত বরণ করেছে। খবর পাওয়া মাত্রই হানজালার স্ত্রী পাগল বেশে চলে গেল উহুদের প্রান্তরে, নবীজির তাবুতে চলে গেলেন। হুজুর, ও হুজুর, আমার স্বামী শাহাদত বরণ করেছেন। আমি খবর পেয়ে ছুটে চলে আসলাম, কারণ একটা আমি জানি, যুদ্ধের ময়দানে যারা শাহাদত বরণ করে তাদেরকে গোসল ছাড়ায় ওই রক্তাক্ত অবস্থায় মাদফুন করেন। হুজুর, হুজুর গো, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, ফজরের নামাজ পড়ে নাই। হুজুর, আমার স্বামী শহীদ হয়েছে আমি জানতে পারলাম, আমার কোনো আপত্তি নাই, তবে একটা আপত্তি, তার দেহটা, তার লাশটা আমাকে দিয়ে দেন, আমি স্বহস্তে গোসল করা দেব, তারপরে আপনি কবরে মাদফুন করবেন। জোরে কন্যা মারহাবা। এই হাদিস থেকে বোঝা যায়, স্বামী মারা গেলে স্ত্রীর গোসল করে দেওয়া জায়েজ আছে, কিন্তু স্বামী মারা গেলে স্ত্রীর গোসল করা জায়েজ নাই। আর আমার দেশে স্বামী মারা গেলে স্ত্রী দেখবারও দেয় না। কত গা। আর নবী বলছেন না,
স্ত্রী স্বামীর গোসল করে দিতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও হানজালার স্ত্রী, হানজালা কখন এসেছে আমি জানি না, আমি জানি না, আমি শুধু তাকে বলেছিলাম তুমি বিবাহ করো, আর কিছু বলি নাই। ওই হানজালা কখন বিবাহ করলো, কখন আসলো আমি তো জানি না। যুদ্ধে শাহাদত বরণ করলো। আল্লাহর নবীর সামনে ওনার স্ত্রী আল্লাহে কসম খেয়েছেন, আল্লাহর কসম, এই হাত দিয়া তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, ঘোড়াটা সাজিয়ে দিয়েছি, হুজুর গো আমার স্বামী শাহাদত বরণ করেছে, খবর পাইছে, লাশটা দয়া করে আমার হাতে দিয়ে দেয়। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, ওসমান, ওমর, আলী, চারজন সাহাবী যারা ছিলেন প্রধান তাদেরকে ডাক দিয়ে বললেন, কোথায় দেখো না উহুদের প্রান্তরে যুদ্ধ সমাপ্ত হয়েছে, কয়জন শহীদ হয়েছে একটু তোমরা দেখো। দেখতে দেখতে দেখা গেল 69 জন সাহাবীর লাশ একত্রিত করে শুয়ায়া দিয়েছে। তার ভেতরে একজন সাহাবী হযরতে আমির হামজা, শহীদদের ইমাম, ওনাকে 70 টুকরা করা হয়েছিল। আবু জাহেলের স্ত্রীকে কলিজাটা দেওয়া হয়েছিল, কলিজাটা চাবিয়ে চাবিয়ে খেয়েছে। ধরে বলুন ঠিক কিনা? 69 জন সাহাবীর লাশ নবী নিজের চোখে দেখতেছেন। এক এক করে দেখেন হানজালার লাশ নাই। ওনার স্ত্রীকে বলল, ওগো হানজালার স্ত্রী, কই তো 69 জন লাশ, আমার চোখে দেয়া দেখলাম, এখানে তো হানজালার লাশ নাই। আমি তো চিনি হানজালাকে, দেখেছি দুপুরবেলা গতকালকে, আমি তো আজকে দেখতেছি না, কোথায় সে হানজালার লাশ? আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী বললেন, আল্লাহর কসম আমি পেটিয়েছি হুজুর, একটু খোঁজ নেয়া দেখেন। আল্লাহর নবী একবার 69 জন সাহাবীর লাশের দিকে তাকালেন, আর একবার আরশের দিকে তাকালেন। আল্লাহ বুঝতে পারলেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পক্ষ থেকে খবর চায়। আর জিবরাইল, দেরি করো না, তাড়াতাড়ি করে দাও, আমার বন্ধুর কাছে তুমি খবরটা দিয়ে আসো যে হানজালা ফরজ গোসল ব্যতি রেখে যুদ্ধের ময়দানে আসলো, যে হানজালা ফজরের নামাজ না পড়ে যুদ্ধের ময়দানে আসলো, স্ত্রীর মায়া করলো না, দুনিয়ায় জীবনের মায়া করলো না, যুদ্ধ করে করে শহীদ হয়েছে। ওগো জিবরাইল, তাও আমার হাবিবকে তুমি বলে দাও ওই হানজালার লাশ 4th আসমানে ফেরেশতা দিয়ে উঠায়া হাউজে কাউসারের পানি দেয়া গোসল করানো হচ্ছে। অল্পক্ষণের ভিতর উহুদের ময়দানে লাশটা আমি আল্লাহ পৌঁছে দেব। আমার ভাইরা, এই খবর দিয়ে গেলেন জিবরাইল। আল্লাহর রাসূল বললেন, ওগো হানজালার স্ত্রী, চিন্তা করো না, দুঃখ করো না, খবর এসে গেছে। ধরে কোন আল্লাহু আকবার। হুজুর গো, সাহাবারাও শুনতে চাইলেন, হুজুর কি খবর এসেছে? আল্লাহর নবী বললেন, এই হাদিসটা বুখারী শরীফে বর্ণনা করা আছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, যার লাশ এতক্ষণ খুঁজলাম দুনিয়াতে তার লাশ নাই, এই সাহাবীর লাশ 4th আসমানে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করানো হচ্ছে ফেরেশতা দিয়া। অল্পক্ষণের ভিতরেই লাশটা উহুদের ময়দানে ফেরেশতা পৌঁছায়া দিবে। খুন সে রঙ্গায়া তুনি ময়দানে কারবালা, উহুদ को रंग गाया तुले खूने हंजाला, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु जोरे सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु ওহে নবী দয়াময়, মোদেরও লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও আবে কাউসার দিয়া, সাল্লাল্লাহু জোরে সাল্লাল্লাহু